আপনারা ইতিমধ্যে বেশ কয়েকজন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, অনেকে এখনো যুক্ত হননি। তাই 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। এই 5 মিনিটের মধ্যে আরো অনেকেই যুক্ত হবেন। এই 5 মিনিট আমি আপনাদের সাথে থাকবো, এবং এরপর থেকে স্যার আপনাদের সঙ্গে ইন ডিটেলসে আমাদের কোর্সে কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করবেন। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি আপু। যদি আমার কথা ক্লিয়ার ওকে, যদি আমার কথা ক্লিয়ার না শোনা যায় তবে কাইন্ডলি রেসপন্স করবেন। জি, শোনা যাচ্ছে। ফ্ল্যাশ আইডির পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণ বাদে আমার পরিচয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকে অডিও কানেকশনটি করতে পারছেন না। আপনারা কাইন্ডলি স্ক্রিনে শেয়ার করা ছবিটির মাধ্যমে কানেকশনটি ঠিক করে নিন। অডিও কানেক্ট না করতে পারলে আমাদের কোনো কথাই আপনারা শুনতে পারবেন না। আমরা জি কিছুক্ষণ পরে জি আমাদের ম্যাডাম, মেইন একটু থিমে যাব। স্ক্রিনটি শেয়ার করেন, ম্যাডাম একটু স্ক্রিনটি শেয়ার করেন। স্যার, আপনারা কি আমাদের স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি জি। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকে অডিও কানেকশনটি করতে পারছেন না। আপনারা কাইন্ডলি স্ক্রিনে শেয়ার করা ছবিটির মাধ্যমে কানেকশনটি ঠিক করে নিন। অডিও কানেক্ট না করতে পারলে আমাদের কোনো কথাই আপনারা শুনতে পারবেন না। আমরা কিছুক্ষণ পরেই আমাদের মেইন থিমে যাব। তো আমরা আজকে যারা যারা যুক্ত হয়েছি তারা সকলেই কিন্তু জানি যে মূলত মাইক্রোটিক ওএলটি অ্যান্ড সিসকো ম্যানেজেবল সুইচের একটি কোর্সের পারপাসে এটি বিস্তারিত আলোচনা করার জন্য আমরা আজকে এই সেমিনারটি আয়োজন করেছি। তো আশা করছি আপনাদের ও আমাদের মিলবন্ধনে আজকে সেমিনারটি খুব ভালোভাবে পরিচালনা করতে পারবো। তাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যাতে সবাই একটু মিউট করে রাখেন, এবং সবার যে কোশ্চেন গুলো আছে সেগুলোর উত্তরও আমরা দিব। ক্লাস শেষে আপনাদের সেমিনারে একটি কোশ্চেন অ্যান্সার পার্ট থাকবে, যেখানে আপনাদের যাবতীয় কোশ্চেন গুলো আপনারা করবেন। আমাদের ট্রেনার স্যার আপনাদের উত্তর প্রদান করবেন। চলেন আমরা একটু পরিচিত হই। যে যে যুক্ত আছেন সবার সাথে তো কথা বলা পসিবল না। আপনাদের মধ্যে কে কে বিগিনার আছেন একটু কি রাইজ হ্যান্ড করতে পারবেন? আমরা একটু পরিচিত হইনি, কে কোথা থেকে যুক্ত হয়েছেন। এমডি শোয়েব আক্তার আমি দেখতে পাচ্ছি একজন রাইজ হ্যান্ড করেছে। স্যার, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আপনি এই মুহূর্তে কি করছেন? জি, আমি ঢাকার এয়ারপোর্ট এখান থেকে, মানে ঢাকার এয়ারপোর্টের এখান থেকে বলছি আর কি। আমি বর্তমানে জি। নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, ইঞ্জিনিয়ার কামরুল হাসান সুমন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, কিন্তু আমি একটু পাবলিক বাসে আছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি 1,000 টাকা ইয়া জি জি। করছিলাম না, আপাতত আমার 300 টাকা দেয়। আমি ওইটাই বলতেছি, হ্যালো। একবারে কিছু শুরু হবে, কিছু কিছু দিয়ে দিয়ে আগে আপনারা আসি। কাইন্ডলি একটু মিউট করে রাখবেন যারা যারা কথা বলছেন। আমি শুধু শুনতে চাচ্ছি আমি যার কাছে অ্যান্সার চেয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে। আশা করছি আপনারা সবাই যে যে পারপাসে যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করব সবার মোটিভ গুলো শুনে আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন প্রোভাইড করার। আপনারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হন বা না হন, আমরা চেষ্টা করব সুন্দর একটি গাইডলাইন প্রোভাইড করতে। আপনারা বেশ অনেকক্ষণ যাবত আমাদের সেমিনারটা শুরু হওয়ার অপেক্ষা করছেন, আমি আর খুব বেশি সময় নিব না। অ্যান্ড আরেকটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই, আমরা কেউ চ্যাট বক্সে অপ্রয়োজনীয় কথা বলবো না, কেউ কাউকে ছোট করে কোনো কথা বলবো না। তো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম। আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি আফিয়া নাজনীন, অ্যাসিস্ট্যান্ট বিজনেস ডেভেলপার হিসেবে ফ্লাশ আইটি লিমিটেডে দীর্ঘদিন যাবত কর্মরত আছি, এবং আমি গর্বের সাথে জানাচ্ছি যে ফ্লাশ আইটি লিমিটেড দীর্ঘ 8 বছর আচ্ছা, যাবত তুমি রান করছে। কালকেও তোমার ফোন দিন না, আমি একটা ক্লাস করতেছি তো। স্যার, কাইন্ডলি একটু মিউট করে রাখবেন। আমাদের ফ্ল্যাশ আইটির যে ব্যাকগ্রাউন্ড, আমাদের যে ট্রেনার ক্যাপাসিটি সবকিছুই, এবং তার চাইতে বড় যে বিষয়টা সেটি হচ্ছে আমরা শুরু থেকেই চেষ্টা করছি আমাদের দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার। এই চিন্তা ভাবনা থেকেই আমরা আমাদের কোর্সগুলো অতি স্বল্প খরচে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সবার কথা চিন্তা করে আমাদের প্রত্যেকটা কোর্স কোর্স লঞ্চ করে থাকি আমরা। তো সেই ভাবনা থেকেই আমরা আপনাদের মাইক্রোটিক ওএলটি উইথ সিসকো ম্যানেজেবল সুইচের কোর্সটা করাচ্ছি ইন্টারন্যাশনাল লেভেলের,
সেখানেও আমাদের কোর্স ফিটা অতি সামান্য রেখেই আমরা চেষ্টা করছি আপনাদের কোর্সটা দেওয়ার জন্য, এবং ফিউচারেও আমরা চেষ্টা করব সকল কোর্সে এভাবেই থাকার জন্য। আপনাদের যে কোর্স ইনচার্জ, উনি শ্রাবণী আক্তার লিয়া, পরবর্তী ভর্তি সংক্রান্ত বিষয়ে উনি আপনাদের হেল্প করবেন, এবং আমি থাকবো ম্যানেজমেন্ট থেকে কোর্স চলাকালীন আপনাদের সুবিধা অসুবিধা সমাধান করার দায়িত্বে থাকবো। আমাদের ফ্লাশ আইটি লিমিটেড শুধুমাত্র একটি কোর্স নিয়ে কাজ করছে না, ফ্লাশ আইটি লিমিটেডে আরো অনেক কোর্স রয়েছে। ফ্লাশ আইটি লিমিটেডে রানিং যে কোর্সগুলো রয়েছে তার একটু বিস্তারিত বিবরণ আপনাদেরকে দিয়ে নিচ্ছি। স্কিল রিলেটেড কোর্সগুলো হচ্ছে ইজিপি টেন্ডার ট্রেনিং, পি গভর্নমেন্ট অফিসিয়াল, ইম্পোর্ট এক্সপোর্ট, ভ্যাট ট্যাক্স কাস্টম, এবং আইপি এবং নেটওয়ার্ক রিলেটেড কোর্সগুলো হচ্ছে মাইক্রোটেক ওএলটি কিসকো সুইস, সিসিএনএ 6-in-1 ডিপ্লোমা ইন নেটওয়ার্ক ওএলটি, উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন 2025, ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি উইথ ইথিক্যাল হ্যাকিং। অ্যান্ড আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে কোর্স শেষে আপনারা ভেন্ডর এক্সামের সুবিধা পাবেন। 100% পাস গ্যারান্টি সহকারে ভেন্ডর এক্সামের ব্যবস্থা থাকবে। ভেন্ডর এক্সাম সম্পর্কে বিস্তারিত আপনাদের ট্রেনার স্যার বুঝিয়ে দিবেন। আমি আমাদের ল্যাবটা একটু আপনাদের দেখাচ্ছি। আমাদের ল্যাবে বর্তমানে মাইক্রোটিক সিসিআর রাউটার, সিসকো সুইচ এবং বিডিকম ওএলটি রয়েছে। এই ডিভাইসগুলো ব্যবহার করে আমরা স্টুডেন্টদের রিয়েল আইএসপি ও কর্পোরেট নেটওয়ার্ক এনভায়রনমেন্টে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেই। অনলাইন অথবা অফলাইন যে কোনো স্টুডেন্টরাই আমাদের ল্যাবে প্র্যাকটিস করতে পারেন পাবলিক আইপি অ্যাক্সেস নিয়ে। আমরা ইতিমধ্যেই আমাদের ল্যাবটা আপনাদের দেখিয়েছি। আমাদের ল্যাবে 20 জনের মতো ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা শুধুমাত্র 10 জন নিয়ে আমাদের অফলাইন ব্যাচটা শুরু করব, এবং অনলাইনে শুধুমাত্র 15 জন নিয়ে আমাদের ব্যাচটা রান করব, যাতে আপনাদের প্রপারলি হাতে কলমে কোর্সটা শিখাতে পারি। আপনারা বেশ অনেকক্ষণ যাবত আমাদের সেমিনারটা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি আর খুব বেশি সময় নিব না, আমি আমাদের ট্রেনার স্যারের একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই সেমিনারটি পরিচালনা করবেন ট্রেনার স্যার, ওনার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার সুজন মির্জা স্যার। স্যার বর্তমানে বাংলাটেক কমিউনিকেশন লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার ও সিস্টেম অ্যাডমিন হিসেবে কর্মরত আছেন। নেটওয়ার্কিং ও আইএসপি সেক্টরে তার রয়েছে 10 বছরের বেশি বাস্তব কাজের অভিজ্ঞতা। রিয়েল নেটওয়ার্ক, রিয়েল ডিভাইস এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে স্যার আজকে আমাদেরকে গাইড করবেন। আর আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করছি, সেটা হলো স্যার যখন আপনাদের ক্লাস নেবেন তখন ইন্টারাপ্ট না করার জন্য আমরা আপনাদের জন্য সেমিনারের শেষের দিকে একটি কোশ্চেন অ্যান্সার পার্ট রেখেছি। সেই পার্টে আপনারা আপনাদের ইচ্ছা মতো কোশ্চেন করতে পারবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। ওকে, ধন্যবাদ। আমি আর বেশি সময় নিচ্ছি না। ট্রেনার স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। ওকে, ওকে স্যার, তাহলে যারা আপনি জয়েন আপনার ক্লাসটি শুরু করতে পারেন। আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি স্যার। জি শিওর, থ্যাংক ইউ। যারা জয়েন করেছেন সবাইকে অনবোর্ড করার জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে যাদের হচ্ছে আনমিউট করে রাখছেন আপনারা একটু মিউট করে রাখবেন, যাতে করে আমার কথা বলার সময় আপনাদের এখান থেকে কোনো নয়েজ না আসে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন। জি স্যার, জি জি ক্লিয়ার শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, তো আপনারা একটা কাজ করবেন, সবাই রিনেম করে নেবেন আপনাদের নামগুলো। হ্যাঁ, দেখবেন আপনাদের নামের পাশে ক্লিক করলে 3 ডটে রিনেম একটা অপশন আছে। আপনারা আপনাদের নামগুলো দিয়ে দিবেন যাতে করে আমরা আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারি। অনেকের ডিভাইসের নাম হয়ে আছে লাইক গ্লাক্সি সামথিং এরকম। হ্যাঁ, সো আপনারা একটু রিনেম করে নেবেন কষ্ট করে। X632 আপনি একটু মিউট করেন। সুজন স্যার, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনি অল মিউট করে নেন, হ্যাঁ, যখন যেটা প্রয়োজন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি, যার প্রয়োজন হয় তখন শুধু আনমিউট করবেন।
ওকে, ইন দ্য মিন টাইম যদি আপনাদের কারো হচ্ছে কোনো কোয়েশ্চেন করার ইচ্ছা থাকে, আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার কথা বলার মাঝখানে যদি আপনাদের মাথায় কোনো কোয়েশ্চেন আসে সেটা একটু নোট ডাউন করুন। আমাদের একটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার পর্ব আছে, আমি আপনাদেরকে ওই কোয়েশ্চেন অ্যান্ড আনসার পর্বে আপনাদেরকে সমস্ত কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনাদের ইয়ে হওয়ার কিছু নাই, অরি হওয়ার কিছু নাই। আপনারা যা যা জানতে চান আজকের এই সেমিনারটি সম্পর্কে সমস্ত কোয়েশ্চেনের আপনাদেরকে আনসার দেওয়া হবে। এন্ড আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। প্রায় 38 জন আপনারা এই মুহূর্তে উপস্থিত আছেন। সো আমরা যদি আপনাদের সাথে একে একে পরিচয় হইতে যাই, এটা আসলে অনেক বেশি সময় লাগবে। তো আমরা সরাসরি আজকের সেমিনারটা শুরু করছি। আজকের সেমিনারটা আপনারা এখানে হয়তো ম্যাক্সিমাম জানেন যে আজকের সেমিনারটা কি বিষয়ে করানো হবে। মূলত আজকের সেমিনারটা আমরা সাজিয়েছি হচ্ছে মাইক্রোটিক, ওএলটি এবং হচ্ছে সিসকো ম্যানেজেবল সুইচ দিয়ে। এটা বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জব মার্কেটের জন্য খুবই ফেভারিট একটা কোর্স আপনারা বলতে পারেন। বর্তমানে বাংলাদেশে অনেক আইএসপি প্রতিষ্ঠান আছে, যেগুলো ন্যাশনাল ওয়াইড, ডিভিশনাল, জোনাল এন্ড হচ্ছে আপনার লোকাল হচ্ছে আপনার কিছু আইএসপি, অনেক আইএসপি আছে। আপনারা যদি মার্কেটে একটু অ্যানালাইসিস করেন দেখতে পাবেন যেখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রয়োজন। কিন্তু আমাদের দেশে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ আমরা হচ্ছে দক্ষ এমপ্লয়ি কিন্তু পাই না। যখন আমরা ইন্টারভিউ নিই দেখা গেছে যে আমরা মার্কেটের অনেকেই আসে ইন্টারভিউ দিতে, কিন্তু আমাদের যে চাহিদা মতো যে সমস্ত এমপ্লয়ি প্রয়োজন বা হচ্ছে স্মার্ট হ্যান্ড গুলো যে আমাদেরকে প্রয়োজন, এই ধরনের এমপ্লয়ি বা এই ধরনের দক্ষ ইঞ্জিনিয়ার আমরা কিন্তু মার্কেটে খুবই কম পাই। হ্যাঁ, অনেক বেকার বাংলাদেশে আছে। অনেক বাংলাদেশে অনেক হচ্ছে আপনার মানুষের জনসংখ্যা আছে, কিন্তু সেটাকে আমরা দুঃখজনক ভাবে সত্যি হলেও আমরা সেটাকে জনশক্তিতে রূপান্তর করতে পারি নাই এখনো পর্যন্ত। যেখানে অন্যান্য দেশের জনসংখ্যার ঘাটতি রয়েছে, কিন্তু তারা সেই কম জনসংখ্যাকেও একটা জনশক্তিতে রূপান্তর করে নিয়েছে। আমরা সেখানে জনসংখ্যাকে আসলে বোঝা হিসাবে আহ কাজ হচ্ছে, কিন্তু জনশক্তি হচ্ছে না সেটা। তো আমাদেরকে দক্ষ জনসংখ্যা তৈরি করার জন্য বা জনশক্তি তৈরি করার জন্য আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আর নিজেদেরকে গড়ে তোলার জন্য প্লাস আইটি আপনাদের পাশে আছে, যারা হচ্ছে আপনাদেরকে দক্ষ ট্রেনার দ্বারা হচ্ছে ট্রেনিং প্রোভাইড করে থাকে। এন্ড হচ্ছে আমাদের অনলাইন এবং হচ্ছে অফলাইন বেস অ্যাভেলেবেল আছে, আপনারা আপনাদের সুবিধা মতো হচ্ছে বেসগুলো করতে পারবেন। এন্ড আপনাদের অনেকগুলো কোর্স আছে নেটওয়ার্কিং ছাড়াও, আপনারা সেগুলো চয়েস করতে পারেন। বাট আই হোপ যারা এখানে আছেন আপনারা এই মুহূর্তে সবাই নেটওয়ার্কিং এর প্রতি প্যাশনেট এবং এই কোর্সটাই আপনারা করতে আসছেন। সো আমি যেটা বলছিলাম যে নট অনলি বাংলাদেশের আইএসপি, বাংলাদেশের কর্পোরেট অফিস এন্ড হচ্ছে, আচ্ছা আমাদের রেকর্ডিং অন আছে তো না? ওকে। সো বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট অফিস বলেন এন্ড হচ্ছে সুপার শপ বলেন এন্ড ব্যাংক বলেন, আইটি কোম্পানি গুলো বলেন, দেখবেন সব জায়গায় এখন হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য হিউজ একটা চাহিদা আছে। সো এই কোর্সটা আপনাদের জন্য। আমি ইন দ্য মিন টাইম আরো অনেক কথা বলবো আপনাদের সাথে আগামী 1-1.5 ঘন্টা জুড়ে। সো আশা করি আপনারা এই সময়টা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ, এবং এখান থেকে কিছু না কিছু জেনে যাইতে পারবেন। হয়তো আপনাদের কারো না কারো কোনো কাজে লাগতেও পারে কোর্সটা না করলেও। সো লেটস গেট স্টার্টেড উইথ মি। এন্ড আমার পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে আমি দিয়ে রাখছি। আমি বাংলাটেক কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আর যদিও আগের আমার হচ্ছে যে হোস্ট হচ্ছে আমাকে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে বলেছিলেন, ওইটা উনি আগের রেজিগনেশনটা দেখাইছে। রিসেন্টলি হচ্ছে আমি প্রমোটেড টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ বাংলাটেক কমিউনিকেশন ইঞ্জিনিয়ার এন্ড দা নেটের এর আমি হচ্ছে সিস্টেম অ্যাডমিন হিসেবে আছি। আমি মাইক্রোটিক এবং হচ্ছে সিসকো, এরপরে রেড হার্ট এন্ড হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস মানে ক্লাউড এবং গুগল ক্লাউড, জুনিফার এবং ডেভঅপস এর উপরে কাজ করে থাকি। সো আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে খুবই ছোট, বেশি না। সো আমার ওই ছোট নলেজ থেকে, দীর্ঘদিনের নলেজ থেকে ইনশাল্লাহ ফার্দার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব পুরো কোর্সটা জুড়ে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এন্ড আপনাদের সাথে আমার কোর্সে দেখা হবে। সো লেটস স্টার্ট আমাদের আজকের কোর্সটা সম্পর্কে আমরা যদি বলি, এই কোর্সটা মূলত নেটওয়ার্কিং এর একটা কোর্স। নেটওয়ার্কিংটা আসলে কি?
এখন আমরা নেটওয়ার্কিংটাকে বলতে পারি, আপনারা হয়তো অনেকে নেটওয়ার্কিং টার্মটার সাথে অনেকভাবে পরিচিত থাকতে পারেন, লাইক হিউম্যান নেটওয়ার্কিং। হিউম্যান নেটওয়ার্কিং বলতেও কিন্তু একটা টার্ম আছে, যেটা পিপল টু পিপল, মানুষ থেকে মানুষের মধ্যে যে সম্পর্কটা গড়ে ওঠে বা যে সার্কেলটা আমরা তৈরি করি মানুষের পরিচিত হওয়ার মাধ্যমে, সেটাকে আমরা হিউম্যান নেটওয়ার্কিং বলে থাকি। ওকে, কিন্তু আমাদের এই কোর্সটা মূলত হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। দ্যাটস মিনস ডিভাইস টু ডিভাইস, কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদান করার জন্য আমরা যে কমিউনিকেশন সিস্টেমটা বিল্ড আপ করি সেটাই হচ্ছে মূলত নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং শেখার জন্য আপনার বেশ কিছু জনপ্রিয় কোর্স আছে, যেটা আমরা হচ্ছে স্টার্টার বলতে পারি। যে আপনি বেসিক নেটওয়ার্কিং শেখার পরে আপনাকে যে স্টার্টিংটা করতে হবে সেটা হচ্ছে আহ, জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে একটা হচ্ছে সিসকো, মাইক্রোটিক, জুনিফার। তো আমরা যদি সিসকোর কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা শুরু করতে পারি সিসিএনএ দিয়ে। আর যদি আমরা মাইক্রোটিক এর কথা বলি তাহলে আমরা শুরু করতে পারি মাইক্রোটিক এমটিসিএনএ কোর্সটা দিয়ে। এই কোর্সগুলো মূলত হচ্ছে নেটওয়ার্কিং শেখার জন্য ফার্স্ট স্টেপ। সো আপনারা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে চান তাদের জন্য এই কোর্সগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন। সো আমরা পরবর্তীতে সামনে যদি যাই, হোয়াই শুড ইউ বিকাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আপনারা কেন নিজেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলবেন। তো যেমনটা আমি আগে বলছিলাম যে বর্তমানে আমাদের দেশে জনসংখ্যা তো আছে কিন্তু জনশক্তি, দক্ষ জনশক্তি খুবই কম আছে। এবং যেহেতু এইটার কাজের খুব স্কোপ আছে, সো আমরা এই বিষয়ে হচ্ছে দক্ষ জনশক্তি যদি গড়ে তুলতে পারি, আমরা যদি নিজেকে ওইভাবে বিল্ড আপ করতে পারি, তাহলে আমাদের জন্য চাকরির বাজার কিন্তু ওপেন আছে। নট অনলি বাংলাদেশ, আমরা যদি ইন্টারন্যাশনালি একটু গুগল করেন আপনারা দেখবেন যে আমরা হচ্ছে প্রচুর জবের মার্কেট এই জায়গায় রেডি আছে। ঠিক আছে, তো আপনারা নিজেকে যদি গড়ে তুলতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য জবের জন্য অনেক স্কোপ থাকবে। এন্ড হচ্ছে যারা হচ্ছে অলরেডি এখানে আছেন, এমনও আছেন অনেকে হচ্ছে আপনারা আইএসপির বিজনেস করছেন, ঠিক আছে, বা কর্পোরেট অফিসে জব করছেন। যারা আইএসপির বিজনেস করছেন তাদের জন্য তো খুবই ভালো হবে এই কোর্সটা, কারণ আপনারা আপনাদের নেটওয়ার্ক সম্পর্কে আরো বেশি ডিপ নলেজ পাবেন। আপনি নিজের নেটওয়ার্ক নিজে হ্যান্ডেল করতে পারবেন, কোথায় কি ধরনের প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, কি সলিউশন এটার। আপনি এই বিষয়গুলো এই কোর্সের মাধ্যমে নিজে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাবেন। সো ভ্যারাইটি অফ ওয়ার্কস, এখানে বিভিন্ন রকমের কাজ করার স্কোপ আছে, জব স্যাটিসফ্যাকশন আছে। যেহেতু আপনি জব করলে আপনার মেইনলি যে জিনিসটা থাকে, জবের স্যাটিসফ্যাকশন না থাকলে আপনি যেটাই করেন না কেন আপনি সেই কাজ করতে আপনার কাছে ভালো লাগবে না। সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এ কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা আছে। এটার রিজন হচ্ছে লাইফস্টাইল এন্ড পেমেন্ট খুবই ভালো। একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক ভালো ইনকাম করে থাকে। নট অনলি বাংলাদেশ, আপনার বাইরের দেশেও আপনি যদি দেখেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের স্যালারি স্কেল অন্যান্য জবের পেশার চাইতে অনেক অংশেই কাছাকাছি, অথবা কিছু অংশে বেশি, অথবা কিছু অংশে খুবই কাছাকাছি অবস্থান করছে। যেমন হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এদের স্যালারি সিমিলার ক্যাটাগরির পর্যায়ে পড়ে। ঠিক আছে, আপনারা একটু গুগল করলে এই কথাগুলা আপনারা হচ্ছে ডাটা সহকারে দেখতে পারবেন যে কি পরিমাণ স্যালারি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আর্ন করার স্কোপ আছে ইয়ারলি। ফ্লেক্সিবিলিটি আছে এই জবের ক্ষেত্রে, যেমনটা হচ্ছে আপনি ওয়ার্ক ফ্রম হোম করতে পারছেন, এবং হচ্ছে অনসাইট হচ্ছে আপনি জব করতে পারছেন, আপনার অফিসেও জব করার সুযোগ আছে এবং রিমোট জব করার সুযোগ আছে। এবং বাংলাদেশে বসে আপনি দেশের ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের জন্য রিমোট জব করার সুযোগ আপনার এই জবের ক্ষেত্রে রয়েছে। পোটেনশিয়াল ফর গ্রোথ, আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে যদি ক্যারিয়ার শুরু করেন তখন দেখবেন আপনি হচ্ছে আহ একজন, যদি আপনি সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকেও শুরু করেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে, দেখবেন আপনার এখানে গ্রোথের অনেক জায়গা আছে। যেমন হচ্ছে আপনি সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার হইলেন, সিনিয়র ইঞ্জিনিয়ার হইলেন, এরপর হচ্ছে আপনি ম্যানেজার হইলেন, এইভাবে সিটিও হইলেন। এভাবে আপনার কিন্তু অনেক স্কোপ আছে ক্যারিয়ারে গ্রোথ করার জন্য। সো আপনি আহ এই কারণগুলো ছাড়াও আপনার হচ্ছে যারা হচ্ছে এই পেশাটাকে নিজের বিজনেস করছেন আপনারা যারা, তাদের জন্য তো আমি বললামই, আপনি এইটা যদি শিখেন তাহলে আপনার নিজস্ব ব্যবসার ক্ষেত্রে এটা আপনার জন্য বেনিফিশিয়ারি হবে। আপনারা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন, আমি একটু আগে বললাম যে আপনাদের কাজের স্কোপ গুলা কোথায়। শুধুমাত্র কি আপনি শিখে বসে থাকবেন
না, শিখে বসে থাকা লাগবে না। আমাদের বাংলাদেশের যতগুলা এখন বড় বড় কর্পোরেট অফিস আছে এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, এন্ড হচ্ছে হসপিটাল আছে, সুপার শপ আছে, সবগুলাতেই দেখবেন আইটি ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট কিন্তু দাঁড়াই গেছে। এই ডিপার্টমেন্ট গুলাতে আমরা হচ্ছে এই প্রত্যেককেই এই ডিপার্টমেন্টে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের বিকল্প কিন্তু নেই। সো আইটি ডিপার্টমেন্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানের এখন খুবই জরুরি একটা অপরিহার্য জিনিস। সো এইখানে আপনাদের কাজের স্কোপ আছে, ব্যাংকে আছে, কর্পোরেট অফিস গুলাতে আছে, এবং বাংলাদেশের সবচেয়ে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য হটকেক হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই জায়গাটাতে সবচেয়ে বেশি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, এবং ডাটা সেন্টার গুলোতেও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রয়োজন, এন্ড সো অন। আপনি যদি বলেন গুগলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের দরকার আছে কিনা, অবভিয়াসলি আছে, মাইক্রোসফটে আছে, and বিগ জায়ান্ট যতগুলো আছে সব জায়গায় কিন্তু আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। এন্ড এগুলাই হচ্ছে আপনাদের কাজের স্কোপ। হু ক্যান বিকাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার? আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কারা হইতে পারবে আসলে? সো একটা কোয়েশ্চেন অলওয়েজ আসে যে আমি জেনারেল লাইনে পড়ালেখা করি, আমি লতে পড়তেছি, আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছি, আমি অ্যাকাউন্টসিং এ পড়তেছি, সো আমি কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে পারবো কিনা? সবচেয়ে মজার ফান ফ্যাক্ট হইলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনার কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র যদি আপনার এই পেশার উপর প্যাশনেট থাকে এবং নিজেকে আপনি হচ্ছে দক্ষভাবে গড়ে তুলতে পারেন, এই ইন্ডাস্ট্রিতে আপনি অনেক ভালো করার স্কোপ রয়েছে। আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইঞ্জিনিয়ারিং হওয়ার প্রয়োজন নেই। সো এখানে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন, এই কোর্স সেমিনারে অংশগ্রহণ করেছেন, প্রায় 47 আপনারা হচ্ছে এই মধ্যে পার্টিসিপেন্ট আছেন। সো আপনারা এখানে যারা আছেন সবাই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবেন। এই কোর্সের অবজেক্টিভটা কি? আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে কি শেখাইতে চাই? এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে ওভারভিউ অফ রাউটার অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এন্ড রাউটার বোর্ড ক্যাপাবিলিটিস। আমরা রাউটারের অপারেটিং সিস্টেম এবং হচ্ছে এর ক্যাপাবিলিটিস নিয়ে আমরা হচ্ছে এই কোর্সে আপনাদেরকে শেখাবো, এবং হ্যান্ডস অন ট্রেনিং ফর মাইক্রোটিক রাউটার কনফিগারেশন, মেনটেনেন্স এন্ড বেসিক ট্রাবল শুটিং। এবং হচ্ছে আমরা আপনাদেরকে হাতে কলমে মাইক্রোটিক রাউটারের কনফিগারেশন কিভাবে করতে হয়, মেনটেনেন্স কিভাবে করতে হয়, এবং ট্রাবল শুটিং কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা এই কোর্সে আপনাদেরকে শিখিয়ে দেব। মাইক্রোটিক আপনারা শুনছেন, কিন্তু মাইক্রোটিকের সম্পর্কে যদি আমরা একটু বলি, এটা মূলত একটা আপনার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ম্যানুফ্যাকচারার কোম্পানি, যাদের প্রোডাক্ট ইউজ করে আইএসপি, ছোট ছোট ইন্ডিভিজুয়াল বাসা বাড়িতেও ইউজ হয়, এবং ছোট ছোট কোম্পানি এবং বড় কোম্পানি, লার্জ এন্টারপ্রাইজ কোম্পানি গুলাতেও, মাল্টিন্যাশনাল কোম্পানি গুলাতেও আপনার হচ্ছে মাইক্রোটিকের ডিভাইস ইউজ হয়। ইন্টারনেট টেকনোলজি মাইক্রোটিক আসার আগে এতটা সহজ ছিল না। যেমনটা হচ্ছে তখনকার সময় মাইক্রোটিক ডিভাইস মার্কেটে আসার আগে কি হইতো, আপনার ডিভাইস গুলো প্রাইস অনেক বেশি ছিল। ওকে, আপনার সিসকো বা হচ্ছে তখনকার সময় যে সিসকো ছিল, এগুলোর অনেক প্রাইস, স্টিল নাও সিসকোর অনেক প্রাইস। তো তখন কি হইতো, আমাদের এই টেকনোলজিটা অতভাবে গ্রোথ করতে পারে নাই, কারণ এটার জন্য হিউজ ইনভেস্টের প্রয়োজন হইতো। কিন্তু যখন মাইক্রোটিক বাজারে আসলো, তখন এটার জন্য ইনভেস্টের যে চাহিদাটা সেটা কমে গেল, মানে কম ইনভেস্টে এই ব্যবসাটা দাঁড় করানো পসিবল হয়ে উঠলো। আপনার রাউটার আপনার হাতের নাগালের মধ্যে চলে আসলো। সো নাও এই টেকনোলজিটা অনেক বেশি ফাস্ট হয়েছে। 1995 সালে আমরা মাইক্রোটিক হচ্ছে প্রথম এস্টাবলিশড হয়, 1997-এ তারা হচ্ছে প্রথম অপারেটিং সিস্টেম তৈরি করে। অপারেটিং সিস্টেম হচ্ছে মূলত আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারে ইনস্টল করি, তেমনই একটা অপারেটিং সিস্টেম মাইক্রোটিক প্রথমে তৈরি করে, যেটা সরাসরি আপনার উইন্ডোজের মতো করে আপনার কম্পিউটারে খুবই সিম্পলি এবং উইন্ডোজের চাইতেও সহজে আপনার কম্পিউটারে ইনস্টল করা যায়। এরপরে তারা 2002 সালে প্রথম রাউটার বোর্ড তৈরি করে। বর্তমানে যে রাউটার গুলো আপনারা মাইক্রোটিকের দেখতে পান, সেটা মূলত প্রথমে ছিল না, প্রথমে শুধুমাত্র অপারেটিং সিস্টেম ছিল। পরবর্তীতে তারা নিজেরা চিন্তা করলো, ওকে আমরা একটা টোটাল জিনিসটা তৈরি করি, রাউটার বোর্ড তৈরি করলো, এমন সেটা মার্কেটে আসলো 2002 সালে। 2006 সালে প্রথম মাম অনুষ্ঠিত হয়। মাম মিনস মাইক্রোটিক ইউজার মিট আপ, একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে দুনিয়া জুড়ে সমস্ত মাইক্রোটিকের ইউজাররা আপনার হচ্ছে মিলিত হয় আর কি। এখনো প্রতি বছর অন্তর মাইক্রোটিকের মাম অনুষ্ঠিত হয়। সো মাইক্রোটিক কোথায় অবস্থিত? মাইক্রোটিকের ওয়েবসাইটের লিংক হচ্ছে www.microtic.com আর www.routerboard.com।
এর ফিজিক্যাল অফিস হচ্ছে আপনার নর্দার্ন ইউরোপেরই একটা দেশ, ল্যাটভিয়ার রিগা শহরে। আমরা যদি মানচিত্রে একটু দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার পাশে আপনার রিগাতে হচ্ছে, এটা মূলত নর্দার্ন ইউরোপের পড়ছে, নর্দার্ন ইউরোপের রিগাতে হচ্ছে এর হেডকোয়ার্টারটা অবস্থিত। যেমনটা বলছিলাম, মাইক্রোটিকের রাউটার অপারেটিং সিস্টেম আসলে কি বোঝায়। মাইক্রোটিকের রাউটার অপারেটিং সিস্টেম হচ্ছে, ধরুন আপনার ডিভাইসটাকে আপনি যদি এটা আপনার রাউটারে বা আপনার কম্পিউটারে ইনস্টল করেন, তাহলে এটা একটা রাউটার হয়ে যাবে। এবং এটা দিয়ে আপনি ব্যান্ডউইথকে ম্যানেজ করতে পারবেন, প্যাকেট ফিল্টার করতে পারবেন, এবং ওয়্যারলেস, যদি ওয়্যারলেস ডিভাইস হয় তাহলে আপনি ওয়্যারলেস ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন, মানে ওয়াইফাই রাউটার হিসেবে আপনি ইউজ করতে পারবেন। মূলত এটা একটা অপারেটিং সিস্টেম রাউটার বোর্ডের উপর যেটা রান করে, এটা আপনার পিসিতে ইনস্টল করা যায়। এটা খুবই সহজে ডিপ্লয়মেন্ট করা যায়, খুব দ্রুত এবং সহজে ডিপ্লয়মেন্ট করা যায়। এটার জন্য আপনার ম্যানেজ করার জন্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাভেলেবেল আছে। আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এর জন্য একটা সফটওয়্যার আছে যার নাম হচ্ছে উইনবক্স। এই উইনবক্স দিয়ে আপনি আইপি এবং ম্যাক অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনি এই ডিভাইসটাকে ম্যানেজ করতে পারবেন। ম্যাক অ্যাড্রেস দিয়ে ম্যানেজ করা যায় এরকম ডিভাইস একটাই আছে, মাইক্রোটিক, যাকে আপনি ম্যাক দিয়েও ম্যানেজ করতে পারবেন, খুবই ইজি। এবং এর সিএলআই অ্যাভেলেবেল আছে, কমান্ড লাইন ইন্টারফেস, টেলনেট, এসএসএস, কনসোল কেবল, সিরিয়াল কেবল দিয়ে আপনি হচ্ছে এই ডিভাইসটাকে ম্যানেজ করতে পারবেন। এছাড়া আপনি ব্রাউজারে ওয়েবপিগ এর মাধ্যমে আপনি হচ্ছে একে ম্যানেজ করতে পারবেন। এছাড়া এপিআই অ্যাভেলেবেল আছে, যেটা দিয়ে আপনি থার্ড পার্টি বিভিন্ন সফটওয়্যারের সাথে মাইক্রোটিকের ইন্টিগ্রেশন করা যায়, এবং এটা অপারেট এবং মেনটেন করা খুবই সহজ। এছাড়া আরো কিছু ফিচার আমরা এখানে মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের দেখতে পাচ্ছি। কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করে, ফায়ারওয়াল, ব্রিজিং, হটস্পট, বিভিন্ন ধরনের রাউটিং, ওএসপিএ ফ্রি, বিজিপি, এমপিএলএস, লেয়ার 2 লেয়ার 3 টানেলিং করা যায়, বিপিএন, পলিসি বেস রাউটিং, ফেল ওভার, ইন্টারফেস বন্ডিং, রিমোট অ্যাক্সেস, 3G LTE সাপোর্ট, মনিটরিং টুলস, রিয়েল টাইম কনফিগারেশন মাইক্রোটিক সাপোর্ট করে। সো আমরা এই ফিচার গুলো নিয়ে যদি কথা বলতে যাই, ইটস আ হিউজ টাইম উইল টেক। বাট এই জিনিসগুলো আমরা কিন্তু এখন, আপনারা হয়তো জানেন না যে ব্রিজিং কি জিনিস, রিয়েল টাইম কনফিগারেশন দ্বারা আসলে কি বোঝাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা নলেজ গ্যাদার করব, এবং এগুলো হাতে কলমে আমরা কিন্তু শিখে ফেলবো আমাদের কোর্সের ভিতরে। তো মাইক্রোটিকের রাউটার বোর্ডটা আসলে কি, এটা হচ্ছে একটা হার্ডওয়্যার যেটা মাইক্রোটিক কোম্পানি 2002 সালে তৈরি করে। এন্ড হচ্ছে এটা ইউজ করছে কারা, রেঞ্জ ফ্রম স্মল হোম রাউটার থেকে ক্যারিয়ার ক্লাস অ্যাক্সেস কনসেন্ট্রেটর পর্যন্ত ইউজ করতেছে, মানে বড় বড় প্রতিষ্ঠানগুলোতেও, আপনার আইটি ডিজাইন গুলোতেও আপনার মাইক্রোটিক ইউজ হচ্ছে, ছোট বাসা বাড়ি থেকে শুরু করে। এটা বিভিন্ন রকমের আপনার হচ্ছে মাইক্রোটিকের রাউটার বোর্ড অ্যাভেলেবেল আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুই ধরনের আমি দেখাইছি। সো এটা ডিপেন্ড করতেছে ক্যাপাসিটি, সিপিইউ, ফিজিক্যাল পোর্ট, এইসবের উপরে। সো মাইক্রোটিকের ডিভাইস গুলো, এটা হচ্ছে একটা রাউটার বোর্ড, লাইক কম্পিউটারের মাদার বোর্ডের মতোই আসলে। সো এখানে আমরা হচ্ছে লাইসেন্সিং এর বিষয়ে যদি বলি, যে মাইক্রোটিকের ডিভাইসটা ইউজ করার জন্য আপনাকে হচ্ছে লাইসেন্সের প্রয়োজন হয়। ঠিক আছে, প্রত্যেকটা ফিচার আসলে লাইসেন্স দ্বারা আপনার লিমিটেশন কিছু বিষয় আছে, যেমন কোন লাইসেন্স দিয়ে আপনি কোন ফিচার গুলো ইউজ করতে পারেন। যেমন মাইক্রোটিকের সমস্ত ফিচার গুলো ব্যবহার করার জন্য আপনার জিরো ট্রায়াল একটা মোড আছে, যেটা আপনার হচ্ছে বেচা কেনা হয় না। আপনি একটা 24 ঘন্টার জন্য যে কোনো লাইসেন্স আপনি ইউজ করতে পারবেন, সমস্ত ফিচার আপনি 24 ঘন্টা উইদাউট এনি কাইন্ড অফ লিমিটেশন আনলিমিটেড ইউজ করতে পারবেন। ওকে, সো আপনাকে 24 ঘন্টা সেই স্কোপটা দেওয়া হয়। আপনি হচ্ছে 24 ঘন্টা টেকনোপপ, আপনি হচ্ছে অ্যানোনয়েড করতেছেন কেন ভাই? আপনাকে কি আমি বের করে দিব? সুজন স্যার, আপনি অ্যানোনামাসটা একটু অফ করেন আর কি, হ্যাঁ, অফ করে দেন। এটা কি ধরনের হ্যাঁ, আমি ইয়া? হ্যাঁ, একটু আপনি তাহলে শেয়ারটা অফ করতে হবে, দেন হচ্ছে আবার অন করতে হবে। না, সমস্যা না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, তো মাইক্রোটিকের যে লাইসেন্সিং এর বিষয়টা আছে, এটা হচ্ছে আপনার দেখুন, আপনারা কেউ ডিস্টার্ব করেন না, তাহলে আমার কথার মধ্যে যখন ইন্টারাপ্ট হয় সেটা আবার শুরু করাটা একটু মুশকিল হয়। তো যেটা বলছিলাম, যে ফিচার গুলো আপনারা 24 আওয়ার ফ্রিতে ইউজ করতে পারবেন, সমস্ত ফিচার গুলো। তো 24 আওয়ার আসলে জিনিসটা কি? এটা কি লাইক আমি আজকে ইনস্টল করলাম একটা লাইসেন্স, সেটা আগামীকালকে, আজকে 9টায় করলাম, আগামীকাল 9টায় শেষ হয়ে যাবে কিনা? না, বিষয়টা এমন না। বিষয় হচ্ছে আপনার অনলাইন টাইমটা তারা কাউন্ট করে। ধরুন আপনি আজকে ইনস্টল করলেন, আগামী 5-10 মিনিট ইউজ করলেন, তাহলে আপনার 24 ঘন্টা থেকে 10 মিনিট মাইনাস হবে। নেক্সট আবার যখন অন করলেন,
আপনি যদি 1 ঘন্টা ইউজ করেন তখন 1 ঘন্টা ম্যানেজ হবে। এভাবে আপনার হচ্ছে টাইমটা হচ্ছে মাইক্রোটিকের লাইসেন্সের ক্ষেত্রে কাউন্ট করা হয়। বাট এইটা হয়তো আপনি প্র্যাকটিসের জন্য ইউজ করতেছেন, নো প্রবলেম। বাট আপনার রিয়েল টাইমে কিন্তু এই 24 ঘন্টার ট্রায়াল দিয়ে আসলে কিছুই না, কারণ আপনি এটা আপনার কর্পোরেট বা হচ্ছে আপনার আইএসপি তে ইউজ করবেন। সো ইউ নিড আনলিমিটেড টাইম, রাইট? সো আপনার লাইসেন্স 1 একটা আছে, যেটা হচ্ছে আপনার খুবই লিমিটেড কিছু কাজ করা যায় একটা একটা করে। সো এটা আমাদের আসলে খুব একটা, এটা ডেমো বলা যায় আর কি, ডেমো দেখার জন্য আপনি ইউজ করতে পারেন। ওকে, দেন লাইসেন্স 3 আছে, এটা মূলত সেপারেটলি সোল্ড করে না, এটা শুধুমাত্র ডিভাইসের সাথেই আছে। মাইক্রোটিকের বেশ কিছু ছোট ছোট রেঞ্জের রাউটার আছে যেগুলোর সাথে এটা হচ্ছে লেভেল 3 লাইসেন্সটা থাকে। এমন সেখানে হচ্ছে আপনার সমস্ত কিছুই করা যায়, বাট আপনার ওয়্যারলেস থাকে না। এন্ড হচ্ছে আপনার হটস্পট হচ্ছে একটা মাত্র ইউজার ইউজ করা যায়, এবং হচ্ছে পিপিপিওই করা যায় হচ্ছে আপনার খুবই কম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন হচ্ছে আপনার ইউজার ম্যানেজার অ্যাক্টিভ সেশন হচ্ছে শুধুমাত্র 10টা, আর পিপিপিওই হচ্ছে শুধুমাত্র 200টা। সো এটাও একটা আইএসপির জন্য আদর্শ লাইসেন্স না। লেভেল 4-এ আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও আপনার সমস্ত কিছুই করা যায়, বাট এখানেও কিছু লিমিটেশন আছে, 200টা ইউজার পর্যন্ত আপ করা যায়। আর কিন্তু বাকি বিজিপি প্রোটোকল বা হচ্ছে রাউটিং গুলো আপনি কিন্তু সবই করতে পারেন এই লাইসেন্সটা দিয়ে। এন্ড এটা ওয়াইফাই ও সাপোর্ট করে। লাইসেন্স 5-এ দেখা যাচ্ছে 500 পিপিপি ইউজার আপনি অ্যাক্টিভ করতে পারেন। এন্ড হচ্ছে আপনার আহ, বাকি সব ফিচারই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। কিন্তু লাইসেন্স 6টা মূলত হচ্ছে আইএসপির জন্য, এটা হচ্ছে খুবই জরুরি। এটা হচ্ছে কন্ট্রোলার বলা হয় এই লাইসেন্সটাকে। এটার প্রাইস হচ্ছে $250 মতো, $250। সো এইটা দিয়ে আপনি সমস্ত কিছু করতে পারবেন, এবং আনলিমিটেড ইউজার আপনি কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা খুবই পাওয়ারফুল একটা লাইসেন্স, সমস্ত কিছু আপনাকে আনলিমিটেড করতে দেয়। সো আমরা আহ এখানে একটা বিষয় আছে, ধরেন আমাদের যাদের আইএসপি আছে, যারা হচ্ছে আপনার টায়ার 3 হচ্ছে আপনার ডায়াগ্রাম, যেমন হচ্ছে আপনার কোর রাউটার আছে, আপনার অ্যাক্সেস রাউটার আছে, ঠিক আছে, এই ধরনের যাদের আলাদা আলাদা রাউটার আছে। সো আপনারা হচ্ছে এটা করতে পারেন কি, আপনাদের কোর রাউটার ক্ষেত্রে বা বর্ডার রাউটারে লাইসেন্স 6 এর কিন্তু কোনো প্রয়োজন নাই। দেখেন লাইসেন্স 6 এর দাম হচ্ছে কি $250, অনেক বেশি। সো এটা আপনারা হচ্ছে আপনাদের যে এগ্রিগেশন রাউটার অথবা হচ্ছে আপনার অ্যাক্সেস রাউটার, সেটাতে হচ্ছে আপনি 6 লেভেলটা ইউজ করবেন, যেখানে আপনারা ইউজার কানেক্ট করবেন। কিন্তু যেখানে হচ্ছে আপনি বর্ডার রাউটার অন্য প্রতিষ্ঠানের সাথে বিজিপি করবেন বা হচ্ছে আপলিঙ্ক গুলো কানেক্ট করবেন, সেখানে লাইসেন্স 4 ইজ ওয়েল এনাফ। সেখানে লাইসেন্স 6 এর কোনো প্রয়োজন নাই। আমরা অনেকে বুঝি না, দুইটা রাউটারই হচ্ছে লাইসেন্স 6 ইউজ করি, কিন্তু সেখানে তো লাইসেন্স 4 $45 লাইসেন্সটাই এনাফ হবে, যেখানে শুধুমাত্র আপনি বিজিপি করবেন, ওএসপিএফ করবেন, কোনো পিপিপিও ইউজার থাকবে না। সেখানে আপনি হচ্ছে তাও 200টা করতে পারেন, বাট ওইটা তো আপনার কোর রাউটার, ওইখানে আপনি ইউজার কানেক্ট করবেন না। সো ওইখানে লাইসেন্স 4 এনাফ। এন্ড হচ্ছে যেখানে অ্যাগ্রিগেশন রাউটার বা অ্যাক্সেস রাউটার, সেখানে আপনি হচ্ছে লাইসেন্স 6 ইউজ করবেন। এই জিনিসটা বুঝলে আপনি এখানে প্রায় $200 সেভ করতে পারবেন। তো আমরা যদি যাই হার্ডওয়্যার স্পেসিফিকেশনে মাইক্রোটিক রাউটারের জন্য, আপনি যদি পিসি বেস রাউটার তৈরি করতে চান, খুবই কম জায়গা লাগে। এটা আপনি ভার্চুয়ালি হচ্ছে আপনারা ইনস্টল করতে পারেন আপনাদের কম্পিউটারে, ওয়ার্ক স্টেশন, ভিএমওয়্যার, ভার্চুয়াল বক্স, ইএসএক্সআই, এন্ড হচ্ছে এগুলাতে সেটা সাপোর্ট করা যায়, সরাসরি পিসিতে ইনস্টল করতে পারেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে 32 MB র্যাম লাগে মিনিমাম, এন্ড হচ্ছে মাল্টি কোর কম্পেটেবল এটা। আর হচ্ছে 64 MB হচ্ছে আপনার স্পেস লাগে হার্ড ডিস্কে। দুইটা মিনিমাম নেটওয়ার্ক কার্ড লাগে, কারণ একটা ইন একটা আউট লাগে। সো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগে হচ্ছে মিনিমাম 2টা পোর্ট। এন্ড হচ্ছে আপনার কমান্ড লাইন জিইউআই ওয়েব ইন্টারফেসে আপনি এটাকে কনফিগার করতে পারেন। আর এটার যে লাইসেন্সের কথা বললাম, এটা কিন্তু ক্র্যাক পাওয়া যায়, মানে না কিনেও ইউজ করা যায়, ফুললি ক্র্যাক, যেমনটা আমরা আমরা করবো আমাদের ল্যাবে। ঠিক আছে, ফার্স্ট টাইম অ্যাক্সেস করার জন্য মাইক্রোটিক ডিভাইস কিভাবে অ্যাক্সেস করতে হয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা ডিভাইসকে ইথারনেট কেবল এবং হচ্ছে মডেম কেবল বা হচ্ছে আপনার সিরিয়াল কেবল দিয়ে হচ্ছে এরকম অ্যাক্সেস করতে পারি আমাদের ল্যাপটপের সাহায্যে, প্রথমবার হচ্ছে আমরা কনফিগার করার জন্য। সো এগুলো আমরা হ্যান্ডস অন শিখবো। এখানে জাস্ট আমি একটা পিকচার দিয়েছি। মাইক্রোটিকের কেরিয়ার পার্টটা আসলে কি? মাইক্রোটিক আমি যেমনটা বলেছিলাম, আপনি যদি মাইক্রোটিক দিয়ে নেটওয়ার্কিং শিখতে চান, তাহলে হচ্ছে আপনাকে শুরু করতে হবে MTCNA দিয়ে, মানে মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এই কোর্সটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। পরবর্তীতে আপনি হচ্ছে দেখেন আরো যে 4টা কোর্স আমরা দেখতে পাচ্ছি, লাইক MTCRE, MTCWE, MTCTCE, MTCTCUME এন্ড এমটি, এই 4টা কোর্সের আপনি হচ্ছে যে কোনো একটা কোর্স আপনি করতে পারবেন। মানে
এখানে আপনি প্যারালালি আপনি করতে পারেন, মানে কোনোটার জন্য কোনোটা অপেক্ষা করবে না। এমটিসিএনএ করে আপনি চাইলে এমটিসিডাব্লিউ করতে পারেন অথবা এমটিসিআরইও করতে পারেন, কোনো সমস্যা নেই, চারটা কোর্সে যে কোনোটা করতে পারবেন। কিন্তু আপনি শুধুমাত্র এমটিসিআইএনই মানে মাইক্রোটিক সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এই কোর্সটা আপনি করতে পারবেন না। এমটিসিএনএ করে আপনাকে যদি এমটিসিআইএনই করতে হয়, অবশ্যই এমটিসিআরই করতে হবে। এমটিসিআরই করার পরেই আপনি এমটিসিআইএনই করতে পারবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মাইক্রোটিকের কেরিয়ার পাথ। আপনারা এই কোর্স গুলা শিখতে হবে। আমরা সামনে এই কোর্সগুলোতে কোনটাতে কি শেখানো হয় এটা নিয়ে এখন কথা বলবো। মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট এই কোর্সটা হচ্ছে যারা হচ্ছে মাইক্রোটিক রাউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে শিখতে চাচ্ছেন এবং নেটওয়ার্কিং কেরিয়ারটা শুরু করতে চাচ্ছেন, প্রথম তাদের স্টেপ দিতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা। এই কোর্সটাতে মূলত হচ্ছে আপনার লগ ইন কিভাবে করতে হয়, অপারেটিং সিস্টেম, রাউটার বোর্ড অ্যান্ড হচ্ছে সিম্পল নেটওয়ার্ক কিভাবে তৈরি করা যায়, আইপি অ্যাড্রেস সম্পর্কে ধারণা দেওয়া হয়, নেটিং সম্পর্কে ধারণা দেওয়া হয়, ডিএসসিপি সার্ভার এবং ক্লায়েন্ট করানো হয়, ফায়ারওয়াল, পিপিপি, সিম্পল কিউ এবং ওয়্যারলেস নেটওয়ার্ক সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হয় এই কোর্সটার ভিতরে, ঠিক আছে? এন্ড পরবর্তী এমটিসিআর এই কোর্সটার ভিতরে যারা হচ্ছে তাদের নলেজকে আরো বাড়াইতে চাচ্ছেন নেটওয়ার্কিং এর, এন্ড হচ্ছে যারা ওএসপিএফ রাউটিং প্রোটোকলটা শিখতে চাচ্ছেন, বিলেন সম্পর্কে জানতে চান, ট্যালেন্ট টানেলিং সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা। এখানে মেন টপিক হচ্ছে আপনার স্ট্যাটিক রাউটিং, রিকার্সিভ রাউটিং, ইসিএমপি। এগুলো হয়তো আপনারা এখন বুঝতেছেন না যে কি এগুলা, বাট এগুলো আপনারা কিন্তু সবই শিখে যাবেন। বিপিএন, বিলেন, কিউএনকিউ, ওএসপিএফ, এরিয়া, নেইবার, কস্ট, ইন্ট্রোডাকশন, বিজিপি, এমপিএলএস, এগুলো হচ্ছে জাস্ট এইখানে বিজিপি এবং এমপিএলএস কিন্তু শেখানো হয় না, শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা করানো হয় এই কোর্সটার ভিতরে। মানে বিজিপি এবং এমপিএলএস আপনাকে হ্যান্ডস অন ট্রেনিং করানো হয় না এই কোর্সটাতে, এটাতে শুধুমাত্র পরিচিতিটা দেওয়া হয়। কিন্তু এমটিসিআইএনই তে এটা আবার শেখানো হয়, যেমন হচ্ছে এমটিসিডাব্লিউ তে করানো হয় হচ্ছে আপনার অল অ্যাবাউট ওয়্যারলেস, যারা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কিংটা শিখতে যাচ্ছেন, ওয়াইফাই, এরপর হচ্ছে রেডিও ডিভাইস সম্পর্কে শিখতে যাচ্ছেন, তাদের জন্য এমটিসিডাব্লিউ ই কোর্সটা। এমটিসিটি মাইক্রোটিক সার্টিফাইড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, যারা হচ্ছে আইএসপি পরিচালনা করেন, হটস্পট ম্যানেজার আছে, ক্যাম্পাস নেটওয়ার্ক করেন, কর্পোরেট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা, তাদের জন্য এই কোর্সটা মাইক্রোটিক সার্টিফাইড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার। এই কোর্সটার মধ্যে মূলত হচ্ছে আপনার ডিএনএস, ক্লায়েন্ট ক্যাশ, ডিএসসিপি, অ্যাডভান্স ফায়ারওয়াল, ডেস্টিনেশন নেট, সোর্স নেট, ট্রাভার্সাল ম্যাঙ্গেল, এসটিভি, কিউ ট্রি, কিউএস বাস্ট, কিউ টাইপ, এই ধরনের জিনিসগুলো এই কোর্সটাতে শেখানো হয়। এটা একটা অ্যাডভান্স কোর্স। এন্ড এরপরে কোর্সটা হচ্ছে মাইক্রোটিক সার্টিফাইড ইউজার ম্যানেজমেন্ট, যারা হচ্ছে আইএসপি আছে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আইএসপি, এপিআই ডেভেলপার যারা, তাদের জন্য এই কোর্সটা। এখানে মূলত পিপিপি, ওই হোম ইউজারদের কিভাবে কানেকশন দিতে হয়, হটস্পট কিভাবে বানাইতে হয়, রেডিয়াস ইউজার, এইগুলো হচ্ছে এই কোর্সে শেখানো হয়। এরপরে এমটিসিআইএনই, যেটা হচ্ছে লার্জ, যাদের হচ্ছে বড় প্রতিষ্ঠান আছে, বড় আইএসপি আছে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা, রিজিওনাল এএস, নিজস্ব এএস আছে যারা, যারা হচ্ছে বিজিপি শিখতে চান, বিজিপি নিয়ে, যেটা আমরা আগের কোর্সটাতে এমটিসিআরই কোর্সটাতে শুধুমাত্র ধারণা দেওয়া হয়, এবং এমটিসিআইএনই তে বিজিপিটা টোটালি হ্যান্ডস অন কনফিগারেশনটা শেখানো হয়, ঠিক আছে? এই কোর্সটা মূলত বিজিপি ফোকাস করে তৈরি করা। ডাইনামিক রাউটিং, স্ট্যাটিক রাউটিং এই কোর্সটাতে আপনার হচ্ছে শেখানো হয়, যেমনটা এমটিসিআরই এবং এমটিসিআরই করা থাকতে হবে এমটিসিআইএনই দেওয়ার জন্য। ওকে, এরপরে স্যার, আসেন আমি একটু আমরা ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। পরবর্তীতে যাই। তো sure. আপনাদের চ্যাট বক্সে একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা আমাদের সাথে এই জার্নিতে অংশ নিতে চাচ্ছেন, তারা দ্রুত রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করুন। আর আপনারা যারা ভাবছেন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন কি করবেন না, তারা অনুগ্রহ করে আমাদের রেজিস্ট্রেশন লিংকটা একটু কপি করে নোটপ্যাডে রেখে দিন। কারণ আমাদের সেমিনারটা এন্ড হয়ে গেলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন লিংকটি খুঁজে পাবেন না। আমরা চ্যাট বক্সে একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিয়েছি এবং কোর্স আউটলাইনটা প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন। ওকে স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আপনারা দেখেন একটা জিনিস, যে এতগুলা কোর্সের ভিতরে অনেকগুলা টপিকস, লাইক এক একটা কোর্সে এক এক জিনিস আপনার ফোকাস করা হয়েছে। সো আপনারা কি এখন এই সবগুলা কোর্স করবেন? মানে বাংলাদেশ পার্সপেক্টিভে এই কোর্সগুলো আপনি যদি করতে যান, পৃথক পৃথক ভাবে আপনার 6-7 মাস আসলে আহ আসা যাওয়ার মধ্যেই থাকতে হবে, ঠিক আছে? তো আমরা কি করছি মাইক্রোটিকের জন্য আপনার, আমরা কিন্তু আমাদের কোর্সটাতে বলি নাই যে আমরা আপনাকে এমটিসিএনই শেখাচ্ছি, আমরা বলি নাই এমটিসিআরই শেখাচ্ছি, আমরা বলি নাই এমটিসিআইএনই শেখাচ্ছি, আমরা বলছি আপনাদেরকে মাইক্রোটিক শেখাচ্ছে। কেন এই কথাটা বলছি? কারণ এই কথাটা বলছি হচ্ছে আপনার মাইক্রোটিকের
সমস্ত কোর্সের ভিতরে বাংলাদেশের পার্সপেক্টিভে এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যে জিনিসগুলো খুবই প্রয়োজন, আপনাকে জানলে আপনি একটা আইএসপি চালাইতে পারবেন, একটা কর্পোরেট অফিস চালাইতে পারবেন, একটা আইআইজি তে কাজ করতে পারবেন, সেই জিনিসগুলো আমরা হচ্ছে এই কোর্সের ভিতরে একটা কাস্টমাইজ আপনার আউটলাইন তৈরি করছি, যেটা আমরা আপনাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আমি সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে। তো এই কোর্সের ভিতরে আমরা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসছি। দ্যাটস ওয়াই আমরা এই কোর্সটাকে বলতেছি মাইক্রোটেক। এবং এই কোর্সটাতে আমরা আরেকটা জিনিস অ্যাড করেছি, যেটা হচ্ছে ওএলটি। ওএলটি যেটা বর্তমানে কাস্টমাইজ একটা ডিভাইস আপনার টিটিএইচ বা ফাইবার টু দা হোম বা ফাইবার টু দা এনিহোয়ার নেটওয়ার্কের জন্য ওএলটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যদি আপনাদেরকে শুধু মাইক্রোটেক শিখাই ছেড়ে দিই, আপনি কিন্তু জব পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে। কেন? কারণ বর্তমানে আইএসপি গুলাতে, হ্যাঁ কর্পোরেটে আপনি পাবেন, কিন্তু আইএসপি তে না। কারণ আইএসপি তে ওএলটিটা খুবই গুরুত্বপূর্ণ। আইএসপি তে আপনার ওএলটির তারা এখন ফাইবার কানেকশন দেয়, সো ওএলটি ছাড়া ফাইবার কানেকশন দিতে পারবেন। সো এটা আপনাকে জানতে হবে। সো আমরা আমাদের কোর্সে ওএলটি নিয়ে আসছি। এখন ওএলটি জানলেন, মাইক্রোটিক জানলেন, কিন্তু আইএসপি তে বা কর্পোরেট অফিসে সিসকোর সুইচ গুলা কিন্তু অনেক ইউজ হয়, ম্যানেজেবল সুইচ গুলা। সো আমরা চিন্তা করলাম যে আপনাকে আধা ছেড়ে না দিব, আপনাকে হচ্ছে সম্পূর্ণ মার্কেটের জন্য রেডি করে দিব, যাতে আপনি টোটালি রেডি হয়ে যান আপনার একটা প্রতিষ্ঠানের জন্য। সো আমরা সিসকো ম্যানেজেবল সুইচের যে কনফিগারেশন গুলো আছে সেগুলো আমাদের কোর্সের ভিতরে নিয়ে আসছি। সো তিনটা জিনিস মিলিয়ে, তিনটা না বলতে গেলে আরো বেশি, কারণ মাইক্রোটিকের আপনার 6টা কোর্স এটার ভিতরে ইনক্লুড আছে। এন্ড হচ্ছে ওএলটি আপনার হচ্ছে পেয়ে যাচ্ছেন, এন্ড সিসকো ম্যানেজেবল পেয়ে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে আমরা এই কোর্সটা আপনাদেরকে খুবই কম বাজেটে আমরা হচ্ছে আপনাদেরকে অফার করছি। ধরতে গেলে আহ, অন্যান্য প্রতিষ্ঠানদের সাথে আপনি কম্পেয়ার করলে অনেক কমে পাচ্ছেন এই কোর্সটা আমাদের কাছে। এন্ড আপনারা যারা এই কোর্সটা করতে চাচ্ছেন, আমি এখনো শেষ করিনি, আমরা হচ্ছে আপনাদেরকে আউটলাইনটা শো করব। তার আগে আপনারা দেখেন আপনাদের চ্যাটে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে 30 সেকেন্ড আমি আপনাদেরকে সময় দিলাম, আপনারা সবাই লিঙ্কটা কপি করে রাখেন, অথবা আপনারা হচ্ছে লিঙ্কটাতে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন। দ্রুত করে ফেলবেন, হ্যাঁ সবাই করে ফেলেন, কেউ বাদ যাবেন না। ওকে, সবার কপি করা হয়ে গেছে? লিঙ্কটা নিয়ে নিছেন সবাই? আপনারা যারা আজকে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন তাদের উপরে কিন্তু একটি সুন্দর ডিসকাউন্ট অফার রয়েছে। তাই আপনারা দেরি না করে দ্রুত আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলুন। ওকে, আই হোপ আপনারা সবাই ফিল আপ করার জন্য প্রসিডিওরে চলে গেছেন। আমরা সামনের দিকে আগাই। আমাদের এই কোর্সটাতে আসলে কি 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 টপিকস আমরা নিয়ে আসছি, যেমনটা আমরা পূর্বে বলেছিলাম, সমস্ত মাইক্রোটিকের 6টা কোর্সেরই আমরা টপিকস গুলো আমাদের এই বেস কোর্সে নিয়ে আসছি। ইটস এ হিউজ আউটলাইন, হিউজ বিগ আউটলাইন। আপনারা যদি দেখেন আমাদের এটা শেষ করতে প্রায় 3 মাস সময় লেগে যাবে আমাদের এই কোর্সটা শেষ করতে। তো আপনারা টপিকস গুলো দেখতে পারেন। লেসন 1-এ আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর ডিভাইস সম্পর্কে আপনাদেরকে এই অধ্যায়টা আমি প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বলছি না, আপনারা দেখতে থাকেন, আপনাদের আউটলাইনটা দিয়ে দেওয়া হবে, আপনারা ওয়ান বাই ওয়ান দেখে নিবেন। আমি যদি বলতে চাই এটা অনেক সময় লাগবে। So, আমি হচ্ছে সামারাইজ করে দিচ্ছি যে চ্যাপ্টার 1-এ বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেস সম্পর্কে আপনাদেরকে পড়ানো হবে। IPv6 IPv4 এর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। সাবনেটিং, প্রাইভেট আইপি, পাবলিক আইপি, এই জিনিসগুলো আপনারা হচ্ছে এই লেসন 1-এ আপনারা শিখে যাবেন। লেসন 2-তে আপনারা হচ্ছে মাইক্রোটিকের আপনার ইন্ট্রোডাকশন পেয়ে যাবেন, হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে আরো বিশদ আকারে ধারণা পাবেন। লগ ইন কিভাবে করবেন আমরা আমরা আপনাদেরকে হাতে কলমে শিখাবো। অপারেটিং সিস্টেম আপগ্রেড কিভাবে, ডাউনগ্রেড কিভাবে করতে হয়, এবং হচ্ছে নেট ইনস্টলের মাধ্যমে কিভাবে মাইক্রোটিক অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন। লাইসেন্স লেভেল সম্পর্কে আমরা অ্যাক্টিভেশন সম্পর্কে পড়ালেখা করব। লেসন 3-তে গিয়ে আমরা ওয়েন এবং ল্যানের কিছু কনফিগারেশন শিখবো, যেমন হচ্ছে আইএসপি, স্ট্যাটিক আইপি, সাবনেট, গেটওয়ে এগুলো কিভাবে বসাইতে হয়, এন্ড হচ্ছে ডিএসসিপি দিয়ে কিভাবে ওয়েবসাইট কনফিগার করতে হয়, পিপিপিওই দিয়ে ওয়েবসাইট কিভাবে কনফিগার করতে হয়, ডিএসসিপি পিপিপিওই কিভাবে আপনি ক্লায়েন্টদেরকে দিবেন, স্ট্যাটিক আইপি দিয়ে কিভাবে ক্লায়েন্টদেরকে ল্যান কানেকশন করবেন। এটা লেসন 3-তে চলে আসবে। লেসন 3-তে আরো আছে আপনার আইএসপির ল্যান কিভাবে কনফিগার করতে হয়,
এবং ডাটার পরিমাণ, সময়ের পরিমাণ কিভাবে নির্ধারণ করে দেওয়া যায় যাতে করে তারপরে ক্লায়েন্ট হচ্ছে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। অ্যান্ড হচ্ছে লেসন্স 4-এ আমরা আইএসপি এবং কর্পোরেট ব্যান্ডউইথ ম্যানেজমেন্টটা শিখবো, যে সিম্পল কিউ, পিসি কিউ, ডে নাইট প্যাকেজ, এই জিনিসগুলো দিয়ে কিভাবে রাত্রের বেলা এক ধরনের ব্যান্ডউইথ, দিনের বেলা এক ধরনের ব্যান্ডউইথ প্রোভাইড করা যায়। এরপরে ডেডিকেটেড ব্যান্ডউইথ কিভাবে কনফিগার করতে হয়, শেয়ার ব্যান্ডউইথ কিভাবে দিতে হয়, এগুলো আমরা এই কোর্সে, এই টপিকসে শিখবো। এবং কোনো কাস্টমারকে ভিআইপি প্রায়োরিটি কিভাবে দিতে হয় যাতে করে সে কখনো স্লো না পায়, এবং ম্যাক অ্যাড্রেস কিভাবে বাইন্ড করে দিবেন যাতে করে আপনার ইউজার কোনো ডিভাইস চেঞ্জ করলে সে যাতে ইন্টারনেট কানেকশন না পায়, এই কাজগুলো আপনি কিভাবে করতে পারেন। এন্ড হচ্ছে বিলেন আপনারা শিখে যাবেন, বন্ডিং, ব্রিজ এই কোর্সের ভিতরে লেসন্স 5-এ চলে আসবে, যেখানে আপনি হচ্ছে ব্রিজ কনফিগারেশন শিখবেন, এনটিপি সার্ভার শিখবেন, বিলেন কনফিগারেশন শিখবেন, বন্ডিং কিভাবে করতে হয় সেটা শিখে যাবেন। সো এই টপিকস গুলো আবার তো আপনারা এখন বুঝতেছেন না যে কোনটা কি, বাট সবকিছু কিন্তু আপনারা শিখে যাবেন। এরপর হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং হচ্ছে বিডিএক্স, ইন্টারনেটের ব্যান্ডউইথটা কিভাবে আলাদা আলাদা ভাবে কিনবেন এবং আলাদা আলাদা ভাবে কিভাবে সেল করবেন, এই টপিকস এর ভিতর চলে আসবে। এবং রাউটিং গুলো আমরা লেসন 7-এ এসে শিখবো, স্ট্যাটিক রাউটিং, ওএসপিএফ, যেমনটা আমরা বলছিলাম আগে টপিকসে, এমটিসিআরই তে গিয়ে ওএসপিএফ শিখতে হয়। সো এখানে ওএসপিএফ এবং স্ট্যাটিক রাউটিং চলে আসবে, মাল্টি এরিয়া, সিঙ্গেল এরিয়া সম্পর্কে ধারণা দেওয়া হবে। এন্ড হচ্ছে ইবিজিপি, যেটা এমটিসিআইএন এর কোর্স, ইবিজিপি, আইবিজিপি এই কোর্সের ভিতরে চলে আসবে। এবং রাউটার ভার্সন 7 এবং 6-এ কিভাবে আলাদা আলাদা ভাবে করা যায় আমরা এই কোর্সে শিখবো। এন্ড হচ্ছে প্রক্সি, ফায়ারওয়াল এবং হচ্ছে ওয়েবসাইট কিভাবে ব্লক করবেন আপনার নেটওয়ার্কের ভিতরে, কোন ধরনের ওয়েবসাইট চলবে, কোন ধরনের ওয়েবসাইট চলবে না, আপনি এগুলো এই কোর্স এই অধ্যায়ের ভিতরে শিখে যাবেন। এবং ভাইরাস কোড গুলো কিভাবে কনফিগার করবেন সেটাও আমরা শিখে যাব। এবং সোর্স নেট, ডিএসটি নোট, পোর্ট ফরওয়ার্ডিং এই লেসন 8-এ চলে আসবে। এবং ব্রাউজিং হিস্টোরি, কানেকশন ট্র্যাকিং, অ্যাড্রেস লিস্টিং, হাই ব্যান্ডউইথ অন সার্টেন হোস্ট, নো ব্যান্ডউইথ কন্ট্রোল অন পিং, এই কাজগুলো আপনারা এই টপিকসে শিখবেন। এবং লোড ব্যালেন্সিং শিখাবো আমরা লেসন 9-এ, সরি, লোড ব্যালেন্সিং কিভাবে করতে হয়, মাল্টিপল আপ স্ট্রিম যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি মাল্টিপল আপ স্ট্রিম দিয়ে কিভাবে ব্যান্ডউইথটাকে ট্রান্সফার করবেন, একটা যদি ডাউন হয় অন্যটা কিভাবে ব্যান্ডউইথটা শিফট হয়ে যাবে, ফেল ওভার কিভাবে করতে হয় আমরা এটা শিখবো। কয়েক রকমের লোড ব্যালেন্সিং শিখবো আমরা এই কোর্সের ভিতরে। এবং আদার্স মেকার, ডিফারেন্ট টাইপস অফ ব্যান্ডউইথ মার্চ কিভাবে করবেন লিংকের উপরে, আমরা সেগুলো শিখবো। পিপিপিওই সার্ভার হোম ইউজারদের জন্য এই কোর্স, যেটা আপনার ওই যে মাইক্রোটিক সার্টিফাইড ইউজার ম্যানেজমেন্ট কোর্সটার ভিতরে শেখানো হয়, সেটা হচ্ছে এই টপিকসটা আপনার এখানে চলে আসবে। পিপিপিওই কিভাবে করতে হয়, প্যাকেজ কিভাবে তৈরি করবেন, এবং হচ্ছে উইন্ডোজে কিভাবে পিপিপিওই ক্লায়েন্ট কনফিগার করতে হয়, ম্যাক রেস্ট্রিকশন কিভাবে করতে হয়, এসপিপি কিউএস কিভাবে করতে হয়, ইউজার ম্যানেজমেন্ট, রেডিয়াস, বিলিং কিভাবে করতে হয়। এবং পরবর্তীতে হটস্পটের জন্য আমাদের চলে আসবে, লাইক হটস্পট দিয়ে আপনি কিভাবে একটা এরিয়াকে হটস্পট জোন বানাইতে পারেন, হটস্পট সার্ভার কিভাবে কনফিগার করতে পারেন, এগুলো আমরা এই অধ্যায়ে শিখে ফেলবো। আর ডিএসসিপিও এই অধ্যায়ে আমরা শিখে ফেলবো, ডিএসসিপি চলে আসবে এখানে। এরপরে আছে বিভিন্ন রকমের ভিপিএন শিখবো আমরা, ভার্চুয়াল প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেগুলা দিয়ে আমরা কিভাবে একটা প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে আমরা বাইরে থেকে বসে ঢুকতে পারি ভিপিএন এর মাধ্যমে, এগুলো আমরা শিখবো। বিভিন্ন রকমের ভিপিএন আছে, যেমন সাইট টু সাইট, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, পিপিটিপি, এসএসটিপি, এরপর হচ্ছে আইপিসেক, ইউআইপি, জিআরই টানেল, টানেল গুলো আমরা শিখবো, আইপি টানেল, জিআরই টানেল, ইউআইপি টানেল, এল2টিপি, ওপেন ভিপিএন, এরপর হচ্ছে ভিপিএন উইন্ডোজে কিভাবে কনফিগার করতে হয় এটা আমরা শিখবো। এন্ড এরপরে আমাদের মাইক্রোটিকের কোর্স গুলো এখানেই শেষ হয়ে যাবে 11টা অধ্যায়ের পরে। 12 নম্বর অধ্যায়ে এসে আমরা ওএলটি শিখবো, ওএলটি, ঠিক আছে। ওএলটি তে কি কি থাকবে, এফটিটিএইচ টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, ট্রেডিশনাল নেটওয়ার্কের অসুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং জিপন ইপন টেকনোলজির মধ্যে পার্থক্যগুলো বলবো, এবং জিপন ইপন নেটওয়ার্কে আমরা কখন ব্যবহার করব সেগুলো শিখাবো, পাওয়ার বাজেট কিভাবে করতে হয় সেটা শিখাবো, এফটিটিএইচ নেটওয়ার্ক এবং অপটিক্যাল ফাইবার ডায়াগ্রাম কিভাবে করতে হয় সেটা শিখাবো, জেট ক্যালকুলেশন কিভাবে করবেন অপটিক্যাল ফাইবারে, স্প্লিটিং রেশিও কিভাবে করবেন, ক্যালকুলেশন কিভাবে করবেন সেটা শিখাবো। ওয়েভ লেন্থ প্ল্যানটাও আমি আপনাদেরকে শিখাই দেবো। এন্ড ওএলটি এর কনফিগারেশন গুলো শিখবেন, ওএলটি এর বেসিক কনফিগার এবং অনু ম্যানুয়াল অথেন্টিকেশন, ওএলটি তে কিভাবে ভিলেন কনফিগার করতে হয়, ওএলটি কিভাবে রিমোট ম্যানেজমেন্ট করতে হয়, অনু অটো কনফিগার কিভাবে করবেন, পোর্ট বিলেন কিভাবে করতে হয়, অনু বিলেন কিভাবে করতে হয়, এলএসসিপি, আরএসটিপি কিভাবে করতে হয়, ওএলটি আপগ্রেড কিভাবে করতে হয়,
ব্যাকআপ কিভাবে নেবেন, ট্রাবল শুটিং কিভাবে করবেন, লক কিভাবে দেখবেন, পাওয়ার কিভাবে চেক করবেন যে কোন অনু কত পাওয়ার পাচ্ছে, এবং হচ্ছে ওএলটি লগিং ইউজার ম্যানেজমেন্ট গুলো এই করছে, মানে অল ওভার ওএলটি সবকিছু চলে আসবে। মাইক্রোটিকের এরপরে কিছু জিনিস আছে যেগুলো আমরা অতিরিক্ত শিখাবো, লগ সার্ভার, এবং হচ্ছে গ্রাফ কিভাবে দেখবেন, কোন ইউজার কি পরিমাণ ট্রাফিক ইউজ করে সেগুলো কিভাবে দেখবেন, এন্ড হচ্ছে ব্যাকআপ কিভাবে নিবেন, ইমেলে কিভাবে ব্যাকআপ নিবেন, যাতে করে অটোমেটিক ব্যাকআপ হয়ে যায়, ওয়েবসাইট কিভাবে বন্ধ করবেন, এগুলো চলে আসবে লাইসেন্স পোর্টালে। এটা আমি আগেই শিখাই দিব। এরপর আমাদের সিসকো ম্যানেজেবল সুইচের টপিকস গুলো চলে আসবে, কনসোল এবং ইউএসবি কনভার্টার কিভাবে দিয়ে সুইচে ঢুকবেন, পাসওয়ার্ড রিকভার কিভাবে করবেন, বিলেন কি, ট্রাঙ্ক পোর্ট কি, অ্যাক্সেস পোর্ট কি, এগুলো আমাদের এই কোর্সে চলে আসবে। এবং হচ্ছে ডেসক্রিপশন কিভাবে লিখতে পারবেন, বিলেন কিভাবে কনফিগার করবেন, ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে সেট করবেন, আহ, এবং হচ্ছে রিস্টোর কিভাবে করবেন, এই সমস্ত কিছু আমাদের এই কোর্সের ভিতরে চলে আসবে। সো দ্যাটস অল। আমাদের এই কোর্সে আছে 15টা লেসন্স, যেটা আমাদের শেষ করতে আপনাদের জন্য প্রায় 20 থেকে 22টা ক্লাস লেগে যাবে আহ, এই কোর্সগুলো শেষ হতে। সো এটা প্রায় 3 মাসের একটা কোর্স, কিছু সময় আরো বেশি সময়ও লেগে যায়, 1-2 সপ্তাহ অনেক সময় লেগে যাইতে পারে। টপিকস আপনারা কিভাবে নিতে পারছেন কতটুকু, এটার উপরও ডিপেন্ডস করে। তো আমি আপনাদের সাথেই যাব, যে আপনারা যতটুকু শিখতে পারবেন ততটুকু আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে 2 আওয়ার্স, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আপনাদের সুবিধা মতো আপনারা হচ্ছে স্লট ঠিক করতে পারবেন যে আপনি কোন স্লটে ক্লাস করতে চাচ্ছেন। আমাদের অফলাইন এবং অনলাইন দুইটা বেসই অ্যাভেলেবেল আছে, আপনারা হচ্ছে দুইভাবে করতে পারেন। আমাদের রিয়েল ডিভাইস, আপনারা যদি অনলাইনে করেন, যা অফলাইনে যারা করবেন তাদেরকে রিয়েল ডিভাইস দিয়ে ক্লাসটা করানো হবে, আর অনলাইনে যারা করবেন তারাও রিয়েল ডিভাইস দিয়ে ক্লাসটা করতে পারবেন। আমাদের ডিভাইস গুলোর অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা হচ্ছে সেখান থেকে দেখেন। আমাদের ল্যাবে আমাদের কিন্তু মাইক্রোটিক ডিভাইস অলওয়েজ রানিং থাকে, হ্যাঁ। আপনারা যারা প্র্যাকটিস করতে চাইবেন, আমাদের ল্যাবে সরাসরি মাইক্রোটিক আপনার বাসা থেকে ঢুকে আমাদের অনেকগুলো রাউটার লাগানো আছে, আপনি ঢুকে সেখানে আপনার মতো করে কাজগুলোকে রিয়েল ডিভাইসেও প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া আমরা যে ল্যাবে আপনাদেরকে ক্লাসগুলো করাবো, সেটা আপনি রিয়েল ডিভাইস এবং ল্যাবের যে পার্থক্যটা, সেটা হচ্ছে জাস্ট হাত দিয়ে ধরা আর হাত দিয়ে না ধরা, আর কোনো পার্থক্য আপনি এখানে পাবেন না, ঠিক আছে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। এখন আমরা চলে যাব, আপনাদের যদি কোনো কোশ্চেন পর্ব থাকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে নিই, যে আপনারা যারা আমাদের এই কোর্সটা করবেন তাদেরকে আমরা আসলে কি দিচ্ছি, এরপরে আমরা কোশ্চেন সেশনে চলে যাব। স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। সো আমরা জি, আমাদের সেমিনারের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের জন্য একটি কোশ্চেন অ্যান্সার পার্ট থাকবে, যেখানে আপনাদের যাবতীয় কোশ্চেনের অ্যান্সার আমাদের ট্রেনার স্যার প্রোভাইড করবে। এর আগে আমি আপনাদেরকে ভর্তি সংক্রান্ত কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি, এবং আপনাদের জন্য একটি টুইস্ট আছে যেটা আমি একটু পরে ক্লিয়ার করছি। আমাদের কোর্সটিতে 20 থেকে 22টি লাইভ ক্লাস হবে অনলাইনের মাধ্যমে, এবং অফলাইনে 15 থেকে 17টি লাইভ ক্লাস হবে। প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। আপনি অনলাইন অথবা অফলাইন যেভাবে ক্লাসটা করেন না কেন, আমরা আপনাকে ক্লাস রেকর্ড ভিডিও প্রোভাইড করব, যাতে আপনারা ভিডিওটা সংরক্ষণ করে প্র্যাকটিস করতে পারেন। আপনাদেরকে আমরা ক্লাউডের অ্যাক্সেস দিয়ে দিব, যাতে আপনারা অ্যাক্সেস নিয়ে প্রতিটি ভিডিও ডকুমেন্ট ডাউনলোড করে নিতে পারেন, এবং স্যার আপনাদেরকে প্রতিটা ডকুমেন্ট প্রেজেন্টেশন ফাইল আকারে দিয়ে দিবে। এছাড়াও স্যার কোর্স শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। আপনারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে জব প্লেসমেন্টের সুযোগ দেওয়া হবে। একটি ইন্টার্নশিপ ফ্যাসিলিটি থাকবে। লাইক, ইন্টার্নশিপ ফ্যাসিলিটি ডিপেন্ড করবে আপনাদের পারফরমেন্সের উপরে। যারা আপনারা কোর্স চলাকালীন সময়ে ভালো মতো আপনাদের ক্লাসগুলো সঠিকভাবে কমপ্লিট করবেন, স্যার যারা যা যা হোমওয়ার্ক দিবেন সবগুলো কমপ্লিট করবেন, তাদেরকে ইন্টারন্যাশনাল প্রজেক্টে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনাদের উপর। আপনারা যদি আপনাদের ক্লাস চলাকালীন সময় আপনাদের পারফরমেন্স ভালো দেখাতে পারেন, তবে আপনারা স্যার আমাদের ইন্টার্নশিপের সুযোগটি পেয়ে যাবেন। এছাড়াও আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে আমাদের একটি সিক্রেট গ্রুপে অ্যাড করে, যেখানে আমাদের ট্রেনার স্যার এবং আরো অভিজ্ঞরা থাকবে। আপনাদের যাবতীয় সমস্যা সেখানে সমাধান করা হবে। একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনারা 1 বছরের মধ্যে রিনিউ সুবিধা পাবেন উইদাউট পে। এর মানে হচ্ছে, আপনারা যদি কোনো কারণে ক্লাসটা কন্টিনিউ করতে না পারেন, বা ক্লাস চলাকালীন সময় কোনো অসুবিধা হয়, এক্ষেত্রে আপনারা পুনরায় 1 বছরের মধ্যে ভর্তি হতে পারবেন, কোনো পে করতে হবে না। আমাদের কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, এবং আমাদের অনলাইন ফিটা হচ্ছে 4,000 টাকা, অফলাইন 5,999 টাকা। ইনস্টলমেন্টে পেমেন্ট করার সুবিধা পাবেন। আর যেটা বলছিলাম, একটা টুইস্ট আছে। আজকে যারা যারা আমাদের সেমিনারে অংশগ্রহণ করেছেন, আপনারা যারা যারা সেমিনারের
পরপরই পেমেন্ট করবেন। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে চ্যাট বক্সে আমরা একটা রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিয়েছি। আপনারা যারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন কাইন্ডলি রেজিস্ট্রেশন লিংকটা ফিল আপ করে ফেলেন। আপনারা যারা আজকে সেমিনার পরপরই পেমেন্ট করবেন অনলাইনে 3500 টাকা এবং অফলাইনে 5000 টাকা অ্যাডমিশনটি নিতে পারবেন। আর যারা যারা আগামীকাল অ্যাডমিশন নেবেন অনলাইনে 3700 টাকা এবং অফলাইনে 5500 টাকা অ্যাডমিশনটি নিতে পারবেন। সাথে দুইটা ইনস্টলমেন্টের সুবিধা পাবেন। আমাদের ক্লাসের সময় থাকবে শুক্র শনি রাত 9টা থেকে 11টা এবং সোম বুধ 9টা থেকে 11টা, এটা অনলাইনের ক্ষেত্রে। এবং আমাদের অফলাইন ক্লাসগুলো হবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা 30 পর্যন্ত। এখন আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে রাতের দিকে কেন ক্লাসের টাইমটা রাখা হয়েছে। কারণ আমাদের ক্লাসগুলো যারা করে তাদের বেশিরভাগই হচ্ছে আমাদের চাকরিজীবী। সো তাদের কথা চিন্তা করে আমাদের ক্লাস টাইমটা রাতের দিকে রাখা হয়েছে। আপনারা যারা যারা পেমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য আমি আমার পেমেন্ট মেথডটা শেয়ার করে দিচ্ছি। আমাদের আমাদের বিকাশ, নগদ এবং রকেট তিনটি মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং আপনারা যারা যারা আমাদের অফিস লোকেশনে এসে পেমেন্ট করতে চাচ্ছেন বা আমাদের ল্যাবগুলো ভিজিট করে দেখতে চাচ্ছেন তাদের জন্য আমি আমাদের অফিস লোকেশনটা আবারও শেয়ার করে দিচ্ছি। আমাদের অফিস লোকেশনটা হচ্ছে 21/B 3rd ফ্লোর, আলম ম্যানশন, গার্ডেন রোড, ওয়েস্ট কাউরান বাজারে। ঢাকা যে মেট্রো স্টেশন রয়েছে কাউরান বাজারে তার লিফট সংলগ্ন পাশেই। এবং আপনাদের জন্য আরেকটি টুইস্ট হচ্ছে যারা যারা আজকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন তারা কিন্তু আমাদের দুইটা ইনস্টলমেন্টের সুবিধাও পাবেন এবং ডিসকাউন্টের সুবিধাও পাবেন। এখন আমি আমার স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি এবং ক্লাসটা হ্যান্ড ওভার করে দিচ্ছি স্যারের কাছে। স্যার আপনাদেরকে এখন কোশ্চেন অ্যান্সার পার্টগুলো রাখবে। আপনাদের এখন যা যা কোশ্চেন আছে তা আপনারা স্যারকে করতে পারেন, স্যার আপনাদের অ্যান্সার দিয়ে দিবে। ওকে, ধন্যবাদ স্যার। আপনাকে শেয়ার করার জন্য। ওকে, সো আমাদের এই কোর্সটাতে আপনার যেমনটা এতক্ষণ আপনাদেরকে বলে দিল সবকিছুই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে। সো এই জিনিসগুলো আমার আর খুব একটা বলার প্রয়োজন নেই। সো সরাসরি আপনাদের কোশ্চেন পর্বে চলে যাচ্ছে। আপনারা একজন একজন করে দয়া করে কোশ্চেন গুলো করবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করলে সুবিধা হবে। আমি হচ্ছে হ্যান্ড রাইজ দেখে দেখে আপনাদের নাম বলবো এন্ড সেই কোশ্চেনটা করাটাই ভালো হবে, তাহলে সেক্ষেত্রে কোনো নয়েজ তৈরি হবে না। ওকে, সুব্রত হালদার আপনি বলেন আগে। স্যার এখানে স্যার আমি সুব্রত হালদার। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে কোশ্চেন যে করার এখানে সময় আপনার অবশ্যই আপনি কোথা থেকে জয়েন করেছেন এবং হচ্ছে কি করেন বর্তমানে এটা একটু বলে ফেলবেন। আমি আমি সুব্রত হালদার, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। আমি স্যার কুমুদিনী হসপিটালে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি, আইটি অ্যান্ড ইআরপি। ওকে ওকে, স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে জি আপনার আপনারা কোশ্চেনটা। মাইক্রোডিক সম্পর্কে বেসিক থেকে শুরু করবেন। আপনারা প্রথমে মাইক্রোডিকের কনফিগারটা কি শেখাচ্ছেন আপনারা স্যার? রাইট, একবারে সবকিছু ভাইয়া, বেসিক থেকে একবারে অ্যাডভান্স না পর্যন্ত, একবারে বিগিনার যারা স্যার আছেন মানে যারা কোনোদিন স্যার মাইক্রোটিক আমি টাচ করেন নাই, নেটওয়ার্কিং করেন নাই। হ্যাঁ স্যার, এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে যে আমার যখনই আপনি কোশ্চেনটা, আপনাদের আউটলাইনটা আমি দেখেছি। আউটলাইনটা দেখার পরে যে আপনার স্যার প্রথমে আপনার স্যার যে যখন মাইক্রোডিকে কনফিগার তখন আপনারা স্যার যে ব্রিজ মুড বা আপনার স্যার এই যে ব্যান্ডউইথ পরিচালনা করতে দেন, ব্যান্ডউইথ পরিচালনা করতে হলে স্যার আমাকে মাইক্রোডিকে কনফিগার করতে হবে ফার্স্ট। জি যে জি, আমি কনফিগার ছাড়া কনফিগারটা আপনি করবো কিভাবে শিখবেন স্যার, অবশ্যই এই সেগুলো তো আগে কনফিগারটা শিখবেন। আউটলাইনে তো রাখেন না স্যার, এর জন্য আমার প্রশ্নটা করতে হচ্ছে স্যার। আপনারা কেন কনফিগার নাই? আপনি কোন আউটলাইনে দেখলেন কনফিগার নাই? আপনি আউটলাইনটা ভালো করে তো দেখেন, সমস্ত কনফিগারেশন এখানে আছে। আপনি কনফিগার ছাড়া ব্যান্ডউইথ ম্যানেজ করবেন কিভাবে? না স্যার, এখানে আমি যে আউটলাইন দেখছি আপনার লেসন 4-এ যেখানে গেলেন, হ্যাঁ, লেসন যেখানে আপনার দেখুন আছে আইএসপি আইএসপি বা কর্পোরেট একটি ব্যান্ডউইথ কিভাবে পরিচালনা করতে হয়। দেখি আমি একটু আপনাদের লেসন্স 4টা কোনটার কথা বলতেছেন। হুম হুম হুম। এর আগে কিন্তু আপনাদের স্যার মাইক্রোডিক কনফিগারের কোনো, যখনই আমি ফার্স্ট পর্যায়ে মাইক্রোডিকে গেলাম তখনই আপনারা দেখাচ্ছেন আচ্ছা, যে এখানে একটা কথা ব্যান্ডউইথ। আমি আপনাদেরকে বলিনি, হ্যাঁ সেটা হচ্ছে আপনার কনফিউশনটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে ধরেন এখানে যে লেসন্স অনুযায়ী টপিকস গুলো আছে, ক্লাস কোর্সটা কিন্তু এই লেসন্স অনুযায়ী মানে ধরে ধরে একবারে একটার পরে একটা করানো হবে না। এটা আচ্ছা প্রথমে আচ্ছা স্যার। আপনাদেরকে রিলেটেড গুলোই শেখানো হবে, কথা বুঝছেন? যে হ্যাঁ বুঝতে পারছি। সমস্ত এমন কিছু হচ্ছে এখানে যা ফার্স্ট যা আছে লেসনটাও সবকিছুই শিখবেন। হুম, বুঝতে পারছি এখানে স্যার। যা হতে যা পারে আছে ওটা ফার্স্ট সবকিছুই শিখবেন, ফার্স্টে আসতে পারে। কিন্তু যেটা আগে দরকার সেটা আগে আসবে, যেটা পরে দরকার সেটা পরে যাবে, কথা কি বুঝছেন? আচ্ছা ক্লিয়ার স্যার, ক্লিয়ার। জি, ওকে।
ভাইয়া আপনি কি যে আর কারো ফর্মটি কোনো ফিল আপ করেছেন? আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি কি ফিল আপ করেছেন? সরি, জি, রেজিস্ট্রেশন ফর্মটি কি আপনি ফিল আপ করেছেন? রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করুন। আমি ডাউটটা থাকার কারণে আমি আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম এখনো ফিল আপ করিনি। জি জি, এখন আচ্ছা, একটু আপনি লিঙ্কটা কপি লিঙ্কটা করে কপি রাখেন। করে। হুম হুম হুম, ওকে, অবশ্যই। ওকে, এমডি মিলন মিয়া আপনার কোশ্চেনটা করতে পারেন। আমার কোশ্চেন হচ্ছে কি, মানে আমি ফিজিক্যালি করতে আগে চাচ্ছি আপনার যে পরিচয় দেন। আমি মোহাম্মদ মিলন মিয়া, এই স্টুডেন্ট। ওকে, কোথা থেকে জয়েন করেছেন? আমি ঢাকা থেকে জয়েন করছি। ওকে, জি আপনার জামতলা থেকে। কোশ্চেনটা বলুন। আমি বলতে চাচ্ছি যে আপনাদের যে এখানে কোর্স, মানে আমরা তো মানে নেটওয়ার্কিং সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, মানে একদম বললে গেলে জিরো। রাইট, রাইট। সেক্ষেত্রে আমরা যদি এটা যে প্রফেশনাল হিসাবে আমরা বেছে নেই, তাহলে কিরকম মানে আমাদের জন্য ভালো হবে, আর কিরকম আমরা এই যে ওয়ার্ক, যে ওখানে যে ফিজিক্যালি ভাবে যে মানে আপনার এই যে ক্লাসগুলো যেন সবগুলো হাতে ধরে গুলো যেসব বলতেছেন ওই সবগুলো কি শেখানো হবে কি না? আমাদের আউটলাইনে যা কিছু আছে সবকিছু শেখানো হবে। এরপরে আসেন যে আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আপনি কেন হইলে কি হবে। বিষয়টা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের জন্য বাজার এখন অনেক বড়, ঠিক আছে, মানে হিউজ পরিমাণ রিকোয়ারমেন্ট। আপনি হচ্ছে একটু বিডি জবসে যান, দেখতে পারবেন, বা হচ্ছে ইন্টারন্যাশনাল লিঙ্কডইনে যান, ঠিক আছে, দেখবেন যে অনেক সার্কুলার হয়, অনেক সার্কুলার আছে। আপনি হচ্ছে জবের জন্য ভালো, যদি জব করতে চান আপনার এখানে ভালো স্কোপ আছে অন্যান্য তুলনায়, অন্যান্য পেশাগুলোর তুলনায় এই পেশাটা অনেকটা সহজ এবং সহজে চাকরি পাওয়া যায়, ঠিক আছে। হুম। না, মানে ওই রকম করে যদি আপনারা যদি আমাদের ওই যে ওয়ার্কশপ গুলো করান, আমরা ওই তাহলে রকমই শিখাবো আপনাদেরকে আমরা একবারে মার্কেটে রেডি করে দিব। আপনি ইন্টারভিউর জন্য রেডি থাকবেন, কোর্স আর যদি আমার মনোযোগ আমি দিয়ে তো করেন মানে একদম। সপ্তাহে 2 দিন করতে যাচ্ছি, যেটা আমাদের সোমবার এবং বুধবার যেটা দেখলাম। আহ, যে আপনি শুক্র সেটা ফর্ম শনিবার ফিল আপ করেন, আপনার সাথে ওই অনুযায়ী যোগাযোগ করবে। আপনি ফর্মটা ফিল আপ করেছেন? ফর্ম ফিল আপ করছি, যারা চাকরিজীবী তারা শুক্র শনিবার করুক। আর আমরা তো মানে যে স্টুডেন্ট মানুষ, আপনার আপনার যখন সুবিধা হয় আপনি তখন করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, সেক্ষেত্রে মানে ফ্যাসিলিটিটা জি। একটু ভালো পেলে। আর ফ্রি ক্লাস করার কোনো সুযোগ আছে কিনা, 2টা বা 1টা, জিনিসটা আসলে একটা আমাদের দুটো জন্য। ফ্রি করতে পারেন কিনা সেটা, না স্যার, আসলে আমরা যদিও আমরা ফি এটা অ্যালাউ দিব করি না না, আর কি। হ্যাঁ, সাধারণত আমাদের আজকেরই তো কোর্সটা খুবই সবকিছু ছোট আমরা ওভারঅলটা বলে দিয়েছি। অ্যামাউন্টের জন্য। এবং আজকে যে কোর্সটা আপনারা করছেন দেখেন, এটাই কিন্তু আহ, আমরা ওয়ান কাইন্ড অফ আপনাদেরকে ক্লাসের মতোই নিয়ে নিছি। কিছু কিছু জিনিস তো এখান থেকে আপনারা জানতে পারছেন, রাউটার অপারেটিং সিস্টেমে। এটাও একটা ডেমো যে আপনার ট্রেনাররা কেমন আপনাকে ক্লাস নিবে। আমার এই সেমিনার থেকেও কিন্তু আপনারা কিছু জিনিস বুঝতে পারেন, ঠিক আছে। সো আপনি আর আপনার একটা জিনিস এখানে ফ্যাসিলিটি হচ্ছে, ধরুন আপনি কোর্সটা করলেন, সবার জন্য বলছি এটা, শুধু ওনার জন্য না। আপনি কোর্সটা করলেন, করার পরে আপনার মনে হইলো যে আপনি কিছুই শিখতে পারলেন না, কিন্তু আপনি 80% উপরে উপস্থিত আছিলেন। মানে আপনি ধরেন 15টা ক্লাস আপনি করছেন মিনিমাম, কিন্তু আপনি তাও কিছু বুঝেন নাই 20টা ক্লাসের ভিতরে। তাহলে অবশ্যই আমরা আপনাকে আবার পুরো কোর্সটা ফ্রিতে রিপিট করার সুযোগ দিব। পুরো কোর্স আপনি ফ্রিতে রিপিট করতে পারবেন, এই ফ্যাসিলিটিটা আমরা দিচ্ছি। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি থাকতে হবে, মিনিমাম 80% উপস্থিত থাকতে হবে। আমরা কিন্তু প্রেজেন্ট নেই, আপনাদের অ্যাটেন্ডেন্স কল করা হয়। সো আপনাকে প্রেজেন্ট নিতেই হবে, এবং আপনি ক্লাস করলে ইনশাল্লাহ আপনি শিখবেন। এবং শিখেন কিনা, যদি আপনি কোর্সে ভর্তি হন এবং আমার সাথে ক্লাস করেন, সেটা আপনি কোর্স শেষে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি কিছু শিখতে পারছেন কিনা। আমি আপনার মুখ থেকে আবার শুনবো ইনশাল্লাহ। ওকে, নেক্সট কোশ্চেন, সুব্রত। স্যার, আমার আর একটা ইনফরমেশন দরকার ছিল। আপনারা কি সিসিএন এর উপরে কি স্যার একটা 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 মানে একদিন বা এক সপ্তাহ ক্লাস রাখছেন এরকম কিছু স্যার, নাকি আউটলাইন যে দেখলাম আপনাদের একটাই শুধু কিসের উপরে সিসিএন এ স্যার? কিসের উপরে? উনি সিসিএন এ হয়তোবা মানে সিসকো ম্যানেজেবল সুইচ সম্পর্কে আসলে জানতে চেয়েছে। সিসিএনএ তো একটা বিশাল কোর্স। সিসিএনএ তো একটা বিশাল কোর্স, হ্যাঁ, ওইটা তো পুরো কোর্সটা এখানে না, এখানে শুধু সুইজের পার্টটা, সিসকোর ম্যানেজেবল সুইজের পার্টটা রাখা হয়েছে, ম্যানেজেবল কিছু জাস্ট শুধু রাউটিং এর আপনারা একটা পার্টটা পার্ট না। দেখাবেন, তাই তো? জি, 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 সুইচটাকে শিখাই দিব আপনাদেরকে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। বেসিক যে ধারণাটা দিয়ে দেবেন ওখান থেকে আপনারা, তাই তো? রাইট, রাইট, হ্যাঁ, সুইচটা যাতে আপনারা ম্যানেজ করতে পারেন। আচ্ছা স্যার, আর আমাদের ক্লিয়ার যদি স্যার, সিসিএনএ ক্লিয়ার। করতে চান সেটা আলাদা একটা কোর্সই আছে, আপনি সিসিএনএ কোর্স দিয়েও অ্যাডমিট হইতে পারেন।
সিসিএন এ আমি বলছি, আমি ঠিক আছে? সিসিএন এর একটা আলাদা, অনলি সিসিএন এর একটা কোর্স ওকে, করতে চাচ্ছি। এটা কি আপনাদের সেখানে সম্ভব? জি জি, আমাদের সিসিএন এ কোর্স সম্ভব, আপনি যোগাযোগ করেন, প্রবলেম নাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আর কারো হ্যালো, জন্য যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। জি আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আমি নেটওয়ার্কিং বলতে আমি যে একটা আমি পার্টনারশিপে বিজনেস করতাম আর কি আইএসপির। এখন মনে করেন আমি ওগুলোর দিকে ইয়াই করতাম না, বিবিএ করতেছি, 6 সেমিস্টারে আছি। কিন্তু আমি যে চাচ্ছি আমি নেটওয়ার্কিং মানে বিজনেসটাও পাশাপাশি করবো, এর জন্য মাইক্রোটিক আর ওয়েলটির উপর আমার একটা ভালো একটা ধারণা থাকা দরকার। আমি তো ক্লাসের জন্য আপনার আপনাদের জি, অনলাইন আপনার যেহেতু ক্লাসটা, অলরেডি ব্যবসা আছে, এই কোর্সটা খুবই ব্যবসা গুরুত্বপূর্ণ আছে এবং বলতে কি আপনি আমার এই কোর্সের পার্টনার মাধ্যমে সবকিছু আপনি যেগুলো দেখাশোনা শিখতে করতো। এখন চাচ্ছেন লাইন অনেক বেড়ে গেছে, তো এর জন্য বের হয়ে আসবো। তার জন্য আমার এটা তো প্রপারলি আমি পারি না, এর জন্য আর কি এখন এটা কিভাবে করবো একটু যদি আপনি আমার আপনি বলতেন। নিজে যখন জানা থাকবে একটা জিনিস, তখন আপনি ভালো ম্যানেজ করতে পারবেন। যে আপনি এই কোর্সটা শুরু করেন, এই কোর্সটা আপনার জন্যই ডিজাইন করা, আপনাদের মতো যারা আইএসপি ব্যবসায়ী আছেন তাদের জন্য এই কোর্সটা খুবই ফ্রুটফুল, মানে খুবই উপকারী হবে। আপনাদের এখানে আপনাদের মেইন অফিস কোথায়? আমাদের হচ্ছে কারণ বাজারে, আন্তর্জাতিক কারণ বসুন্ধরা মানে আপনার মার্কেটের পিছনে। ও, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসে আসে ভিজিট করে যেতে, অফিসে এসে ভিজিট করে যেতে পারেন। আপনি কি ফর্মটা ফিল আপ করেছেন? জি না, এখন ফর্মটা ফিল আপ করি নাই। আচ্ছা, আপনি ফর্মটা ফিল আপ করুন এবং আপনার যা আইএসপি এর জন্য আপনার যা যা প্রয়োজন আমাদের এই কোর্সে মানে সবকিছুই আছে, কোনো কিছুই বাদ রাখা হয় নাই। কোর্সটা আপনি আউটলাইনটা ভালো করে দেখলে হয়তো বুঝতেও পারবেন। ঠিক আছে, ওকে। দেন আচ্ছা আমরা ঠিক যাচ্ছি হচ্ছে আচ্ছা ঠিক আছে। নুসরাত, নুসরাত আইটি। ভয়েস কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি আমি। সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। কোথায় একটা আছেন? সরি, বুঝতে পারিনি। আমি আরএমডি তে আছি, টেক্সটাইল গ্রুপে। তো ওকে আমার ওকে, জি। হলো এইখানে যে আমরা এই কোর্সটা করতেছি, তখন কোর্সের শেষে আমি যে এক্সাম দিব, ভেন্ডর এক্সাম, তো এটার কোনো ভাউচারের আপনারা কি কোনো প্রোভাইড করেন কিনা? আচ্ছা, ভাউচারের জন্য আপনার ভাউচার লাগবে না, কারণ আমরা ভেন্ডর এক্সামের আমরা হচ্ছে ভেন্ডর সেন্টার, হ্যাঁ। তো হুম হুম। আপনার ওই ভাউচার চাইতেও আমরা কম দামে প্রোভাইড করতেছি। লাইক মাইক্রোটিকের প্রত্যেকটা পার্ট, ধরেন আপনি যদি এমটিসিএন এ দিতে চান, তো এমটিসিএন এর জন্য আমাদের শুধুমাত্র ভেন্ডর ফিটা হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা আপনি এমটিসিএন এ দিতে পারবেন। আমরা হচ্ছে আহ, আপনাকে কিছুদিন 1-2 দিন ক্লাস করাই নিব, দেন হচ্ছে আমরা আপনাকে পরীক্ষা দেওয়া দিব এবং পাস গ্যারান্টি, কোনো ফেল নাই, ঠিক আছে। দেন হচ্ছে এমটিসিআরই যদি দেন সেটার জন্য 2,000, এমটিসিআইআনি দিলেও 2,000, মানে প্রত্যেকটা পার্ট 2,000 টাকা করে। সেন্টার আপনারা যারা যারা এখন রেজিস্ট্রেশন একজন একটু করেনি যারা তারা কথা কাইন্ডলি বলতেছে এর রেজিস্ট্রেশন বাইরে করে নেবেন। তাদেরকে একটু মিউট করেন না। মানে আইটির উপরে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং মানে যেটা নেটওয়ার্কিং এর উপরে 1 বছর একটা কোর্স, যেই শিট আর এখন অনলাইনে সার্টিফিকেট দেয় বা জিসির মতো, এখন 3 মাসের। নাইম শারিয়ারকে একটু মিউট করেন। ওকে, যেটা বলছিলেন নুসরাত আইটি, আপনি কি আপনার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি জিজ্ঞেস করলাম আপনাদের মধ্যে সেন্টার নিজেদের এরকম কিছু নাকি কানেক্টেড? অর না না না, আমাদের ট্রেনিং সেন্টারে এসেই আপনি এক্সামটা দিতে পারবেন, আমাদেরটাই হচ্ছে ভেন্ডর সেন্টারের মতো। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, এটা শুধু মাইক্রোটিকে নাকি আদার্স অ্যাজ লাইক সিসিএনএ অর এগুলো কানেক্টেড আপনারা? মাইক্রো টিকেটটাই দিতে পারবেন এই মুহূর্তে। রাশেদ ভাই ভালো বলতে পারবেন যে সিসিআরটা কি জি জি, দেওয়া যাচ্ছে আপনি কিনা। মাইক্রোটিকটা এখানে দিতে পারবেন এবং সিসিএনএ দিতে চাইলেও আমাদের অন্য ভেন্ডর এক্সাম সেন্টার আছে, সেখানে গিয়ে আপনি দিতে পারবেন। আমরা সবকিছু আপনাকে করে দিব, হ্যাঁ। যেখানে যেতে হবে, কিভাবে কাজ করলে বেটার অপরচুনিটি পাবেন, সবকিছু আমরা আপনাদেরকে বলে দিব। সহযোগিতা আপনি অনবরত পাবেন আর কি, সেক্ষেত্রে কোনো হ্যাঁ, সমস্যা নেই আর কি, হ্যাঁ। এবং মাইক্রোটিক এক্সামটা হচ্ছে তিতাস সরকার নিয়ে থাকেন। ওকে। থ্যাংক ইউ।
আর আপনি অবগত আছেন এই ভেন্ডর এক্সামটা 8,000 টাকা ছিল আর কি, হ্যাঁ, $100 ছিল। সেক্ষেত্রে আজকে যারা আমাদের পার্টিসিপেন্ট আছে তাদের জন্য অনলি 2,000 টাকা, মানে শুধু আমাদের ভেন্ডর। স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 2,000 টাকা এটা পসিবল, না হলে আপনি $100 দিয়ে আপনাকে কুপন বা 50% ডিসকাউন্ট পাইলেও $50 হইলেও আপনার দেখা গেছে যে 4,000 টাকা, বা এখন তো 122 টাকা করে 6,000 টাকার মতো ভাউচার পড়ে যায়। আছে আর কি এটার মধ্যে কানেক্টেড, বুঝতে পারছেন? সরি, কিছু বলেছেন, আমরা বুঝতে পারিনি আপনার কথা। না, আমি বললাম ভাউচার এটার মধ্যে কানেক্টেড আছে, এটা বুঝতে পারছি। ওকে। হ্যাঁ হ্যাঁ, জি। সো আপনার তাহলে এই কোর্সটা আপনি এনি টাইম আপনি ব্যান্ডর পরীক্ষা দিতে চাইলে ওয়েলকাম, যোগাযোগ আচ্ছা, করেন, সমস্যা নেই। ওকে, সো দেন আমরা, হ্যাঁ আপনার যদি আর কোনো কোশ্চেন না থাকে আমরা পরবর্তী কোশ্চেনে আমি চলে যাব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, জি, আমার একটু জানার ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি সেটা হচ্ছে জি জি আহ, আহ, মানে সুজন ভাইয়া, আপনি তো মনে হয় ট্রেনার, তাই না? আচ্ছা, তিতাস ভাইয়ার কথা যেটা বললো, সেটা কি জি জি তিতাস জি ভাইয়া কি মাইক্রোটিকটা করাবে তিতাস ভাইয়া? জি না, উনি ভেন্ডর এক্সামটা শুধু না, নিবেন, আর সুজন উনি মির্জা শুধু স্যার এক্সামটা হচ্ছেন নেবে আর কি। ক্লাস নিবেন। আচ্ছা আচ্ছা। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন? জি, আমার একটা আহ, কোশ্চেন আছে। জি জি শিওর। আচ্ছা, আমি পারভেজ মাহমুদ। বর্তমানে আম, আমার একটা নেটওয়ার্ক আছে অ্যারাউন্ড 500 ইউজার্স। তো আমি মেইনলি যেটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো, ধরুন আমার এখন ব্যান্ডউইথে প্রায় 1 লাখ টাকার উপরে খরচ হয়ে যায়, হ্যাঁ। তো আমরা যেটা জানছি যে একটা 6,000 টাকার স্টারলিংক এর একটা প্যাকেজ নিলে ওখানে 200 থেকে 300 MBPS ব্যান্ডউইথ পাওয়া যায়, তাই না, একটাতে। তো আমি যদি ওরকম 4টা লাইন নেই, সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে কি এই জিনিসটা আমি শিখতে পারবো যে স্টারলিংক এর ব্যান্ডউইথটা আমি কিভাবে মাইক্রোটিকে কানেক্ট করব, বা ওখান থেকে আমি ব্যবহার করব মাইক্রোটিক থেকে? আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন, আমরা কোনো ব্যান্ডর স্পেসিফিক আপনাকে বলবো না যে আপনি স্টারলিংক কিভাবে কানেক্ট করবেন। আমি শিখাবো যে স্টারলিংক না, স্টারলিংকের যদি বাপু আসে আপনি সেটা কিভাবে কানেক্ট করবেন এবং সেটার মধ্যে কিভাবে লোড ব্যালেন্স করবেন। এবার আপনি কি করতে চান এটা আপনার ব্যাপার, মানে আমি স্পেসিফিক আপনাকে বলবো না। আমি আপনাকে স্টারলিংক কিভাবে কানেক্ট করতে হয় এটা শিখিয়ে দেব। আমি যে প্রসেস শিখাবো, দুনিয়ার যেই আসুক এভাবেই কাজ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি। তার মানে ধরুন আমরা এখন বর্তমানে আপনার যে আইএজিটা যেভাবে যাচ্ছে, এফএনএ, তারপর জিজিসি আলাদা আলাদা ভাবে যাচ্ছে, হ্যাঁ। অনেকে আপনার বাইসন বা আকামাই অন্যান্য ভাবে ইনস্টল করে, টানেল করে বিডিএক্স এর মাধ্যমে, হ্যাঁ। তো এই টানেলিং গুলো তো আমরা করতে পারবো, তাই না? জি আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে জি, আমি সবই আমার পারবেন, ওইটা নিজস্ব। আমি আপনাকে সব টপিক শিখাবো পরে। আপনি সেটা কোন কাজে লাগাবেন এটা আপনার বিষয়। আচ্ছা, আমি আমি ধরেন আমি একটা উপজেলা এরিয়াতে আছি, হ্যাঁ। তা আমি তো ধরেন 5-6 বছর যাবত বিজনেসের সাথে ইনভলভ। তো এক্ষেত্রে হুম ধরেন আমি জানি আমার ইউজারদের চিন্তা হুম ভাবনা, হুম, তাদের ব্যবহার, তাদের অনেক অনেক বিষয়গুলো, তাই না? এখন ধরেন আমি একটা নিজস্ব এফএনএ এবং জিজিসি ক্যাশ সার্ভার রাইট করতে রাইট। চাই। এই জায়গাটায় কি আপনাদের কোনো সহযোগিতা আমি পাবো? আপনি জিজিসি ক্যাশ নিজে সার্ভার বসাইতেন? হ্যাঁ হ্যাঁ, রাইট। নিজে সার্ভার করতে চাচ্ছেন? নিজে আপনার সার্ভার করতে ইউজার যাচ্ছি, কত? জি। আমার 500 ইউজার আছে। ইউজার কত আপনার? 500। আপনার মেনলি বিষয়টা হচ্ছে আপনার জিজিসি সার্ভার বা হচ্ছে এফএনএস সার্ভার সম্পর্কে আপনার এই সার্ভার গুলো নিয়ে আপনার আইডিয়া। এগুলো হচ্ছে আপনার, ধরেন জিজিসি সার্ভারটা সরাসরি গুগল থেকেই দেয়, এটা কিন্তু আপনি জি জি নিজে জি। বানাইতে পারেন না। ঠিক আছে? হুম ফেসবুকের হুম। সার্ভারও আপনার ফেসবুক থেকেই দেয়, সো এটা আপনি নিজে কি তো বানাবেন না, এটা তো অনেক টাকার ব্যাপার। আর এই যে সিস্টেমটা তো আপনার কাছে নাই, ওরা তো এটা নিজেরা করে দেয়। কথা কি বুঝছেন? সো ওইটা আপনি নিজে কখনো করতে পারবেন না। আপনার এই 500 ইউজারের জন্য আপনি একটা ডেক যদি বানান বা আপনাকে না না না, গুগলে এটা অ্যাপ্লাই যে করলেও এটা যে আপনাকে এমন ডেক যে দিবে আমি না, শুধু যেটা আমি। আমার 500 ইউজার সেটা না, কিন্তু আমাদের এই পুরো নেটওয়ার্কে ধরেন পুরো ডিস্ট্রিক্টে ধরেন 10,000 ইউজার আছে। ওকে, তো আমার আন্ডারে ধরেন আরো 10 জন হ্যাঁ হ্যাঁ, বিজনেস পার্সন আছে, আইএসপি বিজনেস যারা করে। ওকে, তো আমরা একটা নেটওয়ার্ক করে আমাদের মতো আপনার কি করে এটা লাইসেন্স আমরা আছে? রান করবো।
ঠিক আছে? হুম। হ্যাঁ, আপনার কি লাইসেন্স আছে? যে আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? আপনার লাইস আপনার লাইসেন্স আছে? আপনি কি লাইসেন্স ওনার? আপনি কি রেজিস্টার্ড আইএসপি? লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, এখনো অ্যাপ্রুভাল হয় না। এই যে নতুন গভর্নমেন্ট আসার পরে আপনার এখনো তো কোনো ধরনের কোনো ইয়ে হয় হ্যাঁ, নাই, বুঝছেন? সেগুলা ছাড়া তো আপনি আমি এখন ড্যাকের হাত জন্য আপনি ড্যাকের জন্য আপনি অ্যাপ্লাই তো করতে পারবেন না। আপনার ও আচ্ছা, নিজস্ব তার আইডি মানে ওইটার থাকতে জন্য হবে, আপনার আপনি এস অবশ্যই ওনার হইতে হবে, তারপরে আইএসপি আপনি লাইসেন্সের রিকোয়ারমেন্ট আছে, তাই তো? জিজিসি ড্যাকের জন্য। আপনাদের জিডিসির যে ডেকের হ্যাঁ, কথা হ্যাঁ, হ্যাঁ, এগুলো বলতেছেন, থাকতে তো হবে তো। জিডিসি ডেকের জন্য মিনিমাম কত জিবি ট্রাফিক লাগবে ইন্টারনেটের? এটা আসলে আপনার ডিপেন্ড করে। আপনার ধরেন হচ্ছে আপনার আগে কমের ভিতরেও দিত, ঠিক আছে, বর্তমানে হ্যাঁ, ড্যাক ট্যাক খুব একটা দিতে চায় না, বুঝছেন। হ্যাঁ, এটা তো এখন কিন্তু বন্ধ আগে আছে আপনার অনেকদিন ধরেন এক ধরে, দুই আমরা জিবি জানি ট্রাফিক এটা। থাকলেও দিয়া দিত। হুম, সো হুম, হুম। এখন ড্যাক, হ্যাঁ, এখন এখন এটা দিচ্ছেও না। আপনি ওই যে উনি তো বুঝতে চাচ্ছে, পারছি, আমি হয়তো কি বলবো এখন, বুঝতে এটা পারছি। এখন হ্যাঁ, সহজে হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যায় না। এখন দেখা গেছে যে ড্যাক আপনি চাইলেও তো বসাইতে পারবেন না। আইএসপি এন্ডে তো এখন মনে হয় ড্যাক বন্ধই করে রাখছে, সব আইএসই হ্যাঁ, ডেক নিচ্ছে, তাই না? বন্ধ, আবার ডেক মেনটেন করাও একটা কস্টলি ব্যাপার অনেক। হ্যাঁ, হ্যাঁ, কস্টলি ব্যাপার বলতে ইলেকট্রিক কস্ট দিতে গিয়ে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখা গেছে যে ওই টাকা দিয়ে আপনি আরো 10 গুণ বেশি ব্যান্ডউইথ কিনতে পারতেন। এটা ঠিক, আপনার ব্যাপারটা ড্যাক ঠিক, কিন্তু কারণ 10 জিবি প্রচুর ইউপিএস কস্ট, নিয়ে, প্রচুর পাওয়ার টানে, প্রচুর পাওয়ার। 10 কেবি ইউপিএস ছাড়া ওরা দিবেও না। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখানে অনেক কিছু বিষয় আছে, যেমন আপনি দেখা গেছে পাওয়ারের ইলেকট্রিক বিল দিতে দিতেই অবস্থা খারাপ হয়ে যাবে। এবার এসি এসি আপনার ডাটা সেন্টার লাগবে। আচ্ছা, আমি কিছু ব্যাপার তো একটু এখানে আরো জানতে কিছু চাচ্ছিলাম বিষয়। আপনার কাছে। আমি মাত্র হুম, জয়েন করছি আপনার ক্লাসে। তো হুম, হুম। কিছু ব্যাপার জানতে চাচ্ছি যে আমাদের সিসকো রাউটার, তো এইখানে আপনার রাউটিং ইস্যু হচ্ছে। তো আপনারা কি আসলে সিসকো রাউটিং এর যে ইস্যুগুলা, এগুলা কি আসলে পুরোপুরি প্রপারলি ক্লাসের মাধ্যমে সলভ করে দিচ্ছেন? আমি এটা আসলে শিখতে চাচ্ছি। এখানে তো সিসকোর উপরে কোর্স নাই ভাই, এটা তো মাইক্রোটিকের কোর্স। হ্যাঁ, ও, সিসকো শুধু মানে সুইচের পার্টটা। সুইচের পার্টটা শুধু না? জি, জি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমি তবে আপনি যদি রাউটিং এর ওই জিনিসটা আপনি বুঝতে পারেন, মাইক্রোটিকেও বুঝতে পারেন, সেই নলেজটা আপনি অবশ্যই সিসকোতেও কাজে লাগাইতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। জিনিস তো আচ্ছা একই, সুজন স্যার, এখানে বিজেপি মূলত যা হচ্ছে ওইখানেও ভাইয়া বিজেপি মনে যা। হয় লেটে জয়েন করেছেন। জি, 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 আমরা জি। আগামীকাল হচ্ছে রেকর্ডেড ভিডিওটি দিয়ে দিব আর কি, হ্যাঁ। কোর্স আউটলাইন ডিটেলসটা আশা করি আপনারা পেয়েছেন আর কি, হ্যাঁ, ওটা একটু দেখে নেবেন আর কি। আচ্ছা। থ্যাংক ইউ স্যার। নেক্সট আর প্রশ্ন। আচ্ছা, ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি কোয়েশ্চেনে যাই, কারণ আপনাদের অনেক সময় যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা জি সমাপনী বক্তব্য স্যার, দিয়ে দিই। আমার একটা কোশ্চেন ছিল। জি, জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, নজমুল ভাই বলেন, আমি শুনতে পাচ্ছি। জি ভাই, আমি পঞ্চগড় ডিস্ট্রিক্ট আটুরি উপজেলা থেকে বলছি। আমার জি, ছোট ওয়েলকাম। একটা ব্যবসা আছে। আমার গ্রাহক মোটামুটি 380 জনের মতো আর কি। তো ওকে, আমি আমি আপনাদের অফিসে গিয়ে সরাসরি আমি ট্রেনিং করতে যাচ্ছিলাম আর কি। মানে 10 দিন বা ওয়েলকাম। 15 দিন যদি এরকম ভাবে সময় দিতেন, আমি যে কোর্সটা কমপ্লিট করতে পারতাম আর কি। না, এভাবে তো টানা আপনাকে 10 দিন 15 দিন ওয়ান টু ওয়ান ছাড়া এই কোর্স এর আপনি সময় কিভাবে পাবেন? আপনি হয় বেসে অ্যাটেন্ড করতে হবে, আর নাহলে ওয়ান টু ওয়ান। এখন ওয়ান টু ওয়ান তো আসলে আপনাকে আহ কেউ তো আপনাকে একা এই এই ফিস দিয়ে তো কেউ আপনাকে একা কোর্স করাবে না, তাই না? বুঝতে পারছি। আপনি কি যদি ওয়ান টু এরকম ওয়ান যদি, করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সরাসরি আর কি। আচ্ছা, ওয়ান টু ওয়ান করতে চাইলে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করেন, সেটার ফিস আলাদা, সেটার সিস্টেম আলাদা, সেটা আপনাকে আমরা আলাদাভাবে বলে দিব। তবে আপনি কোর্সে করতে চাইলে একই জিনিস আপনি কোর্সেই করতে পারেন, হ্যাঁ। আমরা সবকিছুই আপনাকে আসলে আমার কোর্সেই ভালোভাবে বাস্তব শেখাবো। বাস্তব হলে আমি খুব দ্রুত পারতাম আর কি। সরি। আমি বাস্তবতার ট্রেনিংটা মানে আমি করতে যাচ্ছিলাম আর কি, হ্যাঁ, সেটা তাহলে আপনি আমার জন্য আমাদের অফলাইন কোর্সেও ভর্তি হতে পারেন, অফলাইন কোর্সেও ভর্তি হতে পারেন, সমস্যা নেই। ওইটা আর আমি কিভাবে মানে। আপনাদেরকে একটা কথা বলি, নট অনলি জি নাজমুল জি ভাই, সবার জন্য, যে আমাদের যে অনলাইন ক্লাস এবং অফলাইন জি ক্লাস, তার মধ্যে জি। পার্থক্য হচ্ছে 0.001%। মানে আপনি
ট্রাস্ট করতে পারেন যে আপনাদের কোর্সটা অফলাইনে করলে, ভাই আপনি ধরেন একটা আইএসপি আছে আপনার, ধরে নিলাম। এখন আপনার ডাটা জি সেন্টারে গিয়ে আপনি কি সবসময় ডিভাইস ধরে ধরে কাজ করবেন? মানে ডিভাইসের ভিতরে ডাইরেক্ট কেবল না লাগাই না কম্পিউটারে না না লাগাই কাজ করবেন? না, না, সেই কখনোই সুযোগটা তো করবেন হবে না, না। তাই না? কখনোই জি জি করবেন না। আপনি আপনার ডেস্কে বসে আপনি কাজ করবেন, তাই না? জি আপনার জি রাউটার থাকবে ডাটা সেন্টারের ভিতরে, আপনি ডেস্কে বসে কাজ করবেন। তাহলে আপনি জি কিন্তু হাত জি দিয়ে ছুঁইতেছেন না। তো আমার না কোর্সটা আমি যেভাবে করাই, যেভাবে ডিজাইন করছি, সেম জি আপনার মনে হবে আপনি ডেস্কে বসে, আপনার রাউটার গুলা ডাটা সেন্টারে আছে, ডেস্কে বসে কাজ করতেছেন। দেয়ার ইজ নো ডিফারেন্ট। বুঝতে পারছি। ঠিক আছে? জি সো আপনার নাজমুল ওই ভাই, আপনি ওই ওয়ান টু নিয়ে ওয়ান টেনশন করলেও করার কিছু সমস্যা নাই। নেই। একটু হুম। রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করুন এবং লিখে রাখুন মন্তব্যে যে ওয়ান টু ওয়ান করতে চাচ্ছি। আমাদের হ্যাঁ, তখন প্রতিনিধি আপনাকে আগামীকাল ওইটার যোগাযোগ ফিস বা করবে। সবকিছু জানাই দিবে। হুম। আচ্ছা ঠিক আছে, আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। ঠিক ওকে। আছে। সো আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যান্ড রাইজ করতে পারেন। নাজিমুল। ভাইয়া, যদি কারো কোনো প্রশ্ন আহ, না থাকে, যদি ভর্তি সংক্রান্ত বিষয়ে কিছু জানার থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন। টেকনিক্যাল কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা তাহলে ভর্তি সংক্রান্ত কোয়েশ্চেন মার্কে চলে যাব আর কি। ম্যাডাম, কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, যেহেতু জি জি, আপনাদের তাহলে ভর্তি স্যার আপনি সংক্রান্ত একটু কোনো স্ক্রিন প্রশ্ন শেয়ারটা নেই, অফ আমি করে দেন তাহলে হয়তো ভর্তি বা। রিলেটেড কাজগুলো চলে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই পরে জয়েন করেছেন, তাদের জন্য আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি। আমাদের 20 থেকে 22টি লাইভ ক্লাস হবে অনলাইনে, এবং 15 থেকে 17টি লাইভ ক্লাস হবে অফলাইনে। প্রতিটি ক্লাসের আপনারা রেকর্ডেড ভিডিও পাবেন। একটা আমাদের প্রশ্ন অনলাইন ছিল। কোর্স, স্যার আমাদের অনলাইন কোর্স ফি হবে 4,000 টাকা এবং অফলাইন 5,999 টাকা। আপনাদের চ্যাট বক্সে একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা আজকে রেজিস্ট্রেশন লিংকটি দেখে ফর্মটি ফিল আপ করবেন, তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসকাউন্ট পেতে কাইন্ডলি রেজিস্ট্রেশন লিংকটি ফিল আপ করুন। আপনারা যারা যারা আজকে সেমিনারের পরপরই পেমেন্ট করবেন, তারা অনলাইনে 3,500 টাকা এবং অফলাইনে 5,000 টাকা অ্যাডমিশনটি নিতে পারবেন। আর যারা যারা আগামীকাল অ্যাডমিশন নিবেন, অনলাইনে 3,700 টাকা এবং অফলাইনে 5,500 টাকা অ্যাডমিশন নিতে পারবেন। এটা শুধুমাত্র আজকের সেমিনারের পরবর্তী সময়ে যারা পেমেন্ট করবেন বা রেজিস্ট্রেশন ফিল আপ করবেন তাদের জন্য। এবং পরবর্তীতে যারা আমাদের সাথে যুক্ত হবেন, তারা শুধু ইনস্টলমেন্ট নয়তো ডিসকাউন্ট যে কোনো একটি সুবিধা পাবেন। আশা করছি মন্তব্য আজকের নেই। সেমিনারটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের সাথে এই জার্নিটা শুরু করতে চান, তারা অনুগ্রহ করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন। আমাদের সেমিনারে আপনাদের মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে। এবং আমি আমার স্ক্রিনটা শেয়ার করে রেখেছি, যাদের ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় যদি প্রয়োজন হয়, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমাদের সেমিনারে যুক্ত হওয়ার জন্য। শুভরাত্রি সবাইকে। ওকে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। যারা জয়েন করবেন আমার সাথে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের জি, দেখা হবে। আমরা ভাইয়া ওয়েলকাম অন আর বোর্ড, একটা মিনিট আপনাদেরকে আপনাদেরকে ওয়েলকাম করবো। সময় দিচ্ছি। স্যার, আমরা একটা মিনিট সময় দিচ্ছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, হয়তো বা এক ভাইয়া প্রশ্ন করেছিলেন আর কি, স্কিপ হয়ে গেছে। সো একটু রেজিস্ট্রেশন ফর্মটি দিয়েছি, একটু নোটপ্যাডে নিয়ে রাখবেন আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা 1 মিনিটের মতো থাকবো আর কি। আচ্ছা, আমরা দেখি তো হ্যালো। এখানে এখন যারা 18 জন আছেন, হ্যান্ড রাইজ করেন তো কারা কারা হচ্ছে ফিল আপ করছেন ফর্মটা। জি আমি করছি, নাজমুল হক। মাহবুব ভাই, জি স্যার শুনতে মাহবুব ভাই পাচ্ছেন? কোশ্চেনটা করেন। জি জি স্যার, আমি শুরু থেকেই জয়েন আছি, বাট আমি গাড়িতে থাকার কারণে হয়তো বা অনেক কিছু মিস করছি। স্যার, আমি একটি জি 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 আইএসপি বিজনেস বর্তমান আমার এলাকায় চালাচ্ছি। আমার ক্লায়েন্ট অলমোস্ট 700-র মতো। তো এই কোর্সের ভিতর আমরা কি পাবলিক আইপি নিয়ে কাজ করার সুযোগ পাবো? জি, পাবলিক আইপি প্রাইভেট আইপি বোথ আপনাদেরকে শেখানো হবে। সো পাবলিক আইপি তো আপনার নিজের ব্যবসার ক্ষেত্রে আপনার নিজের পাবলিক আইপি থাকতে হবে, বাট আমাদের ক্লাসে আমরা পাবলিক আইপি প্রাইভেট আইপি বোথ দিয়ে আপনাদেরকে কাজ শেখাবো। নো প্রবলেম। আর স্যার, আমরা মাইক্রোটিকের মধ্যে নতুন কোনো প্যাকেজ ক্রিয়েট বা কোনো ক্লায়েন্টকে চাইলে আমরা ব্লক করতে পারি, ক্লায়েন্ট আমাদের ব্যান্ডউইথ এরকম টানতেছে, কিছু ব্র্যান্ড ইউজার থাকে। সরি, আপনার আপনার কথা ড্রপ হচ্ছে। আপনার কথা ড্রপ হচ্ছে, আবার রিপিট করেন। আল্লাহ সব লাইতে ফুটবল খেলাছে। হ্যালো জি মাহবুব ভাই বলুন। স্যার, আমরা ব্যান্ডউইথ মনিটরিং এর মাধ্যমে কিছু ব্যাড ইউজার থাকে আমাদের, যেরকম হয়তোবা আমাদের আইএসপি এর কাছ থেকে 10 এমবিপিএস ব্যান্ডউইথ বা 20 এমবিপিএস পারচেস করছে, বাট সে
অনেক বেশি ইউজ করতেছে। 10 MBps বা 20 MBps দিয়ে কোনো কিছুই করা যায় না, এটা আমরা জানি। একটা ইউজার একটা ভিডিও প্লে করলে অলমোস্ট 70 থেকে 80 MBps ব্যান্ডউইথ হিট করে 4K তে। তো সেই ক্ষেত্রে কি স্যার আমরা এই ক্লায়েন্টদেরকে কিভাবে মনিটরিং করতে পারি বা ব্লক করতে পারি, এই বিষয়ে কি কিছু শিখতে পারবো? যে আপনাদেরকে ব্যান্ডউইথ মনিটরিংটা শেখানো হবে আপনাদের কোর্সে, আপনাদের ব্যান্ডউইথ মনিটরিং আছে, যে কোন ইউজার কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করতেছে, কোন সময় কি পরিমাণ ব্যান্ডউইথ ইউজ হয়, এগুলা আমাদের কোর্সের ভিতরে আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। আমাদের জুম লিংকটি খুব শীঘ্রই এন্ড হয়ে যাবে, তো আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্মটি এখনো ফিল আপ করেনি তারা অনুগ্রহ করে আমাদের রেজিস্ট্রেশন লিংকটা কপি করে নোটপ্যাডে রেখে দিন, কারণ আমাদের সেমিনারটি এন্ড হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন লিংকটি খুঁজে পাবেন না, এক্ষেত্রে আপনারা যে অফার গুলো বললাম সেটাও নিতে পারবেন না। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের সেমিনারে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।